আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে রেকর্ডটা অন করে দিলাম, আপনি শুরু করেন, আমি লিভ নিচ্ছি বা আমিও আসি, সমস্যা নেই আপনাদের সাথে। নেন, শুরু করে দেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছি আমরা? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম। আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাইয়া? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতেই আমি একটু দুঃখ প্রকাশ করছি, আমাদের আজকে একটু দেরি হয়েছে। আমি সহ আলামিন ভাই আরো একজন, আমরা তিনজন একটা এক্সাম সেন্টারে ছিলাম। তো সেখান থেকে মাত্রই আসলাম, যেটা ভাই আপনাদের সাথে বলছে, শেয়ার করছে একটু আগে। এসে আপনাদের সাথে যুক্ত হলাম। আছি আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে ব্যস্ততা নিয়ে ভালো। তো আপনাদেরকে যে গত তারিখে যে ক্লাসগুলো দেয়া হয়েছে সেগুলোতে আপনারা সবাই প্র্যাকটিস করছিলেন তো? জি জি ভাই, জি আমরা আমরা প্রোগ্রামিং জি 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 ভাইয়া, প্র্যাকটিস করা হয়েছে। আচ্ছা ভাই, যাদের ওই যে অ্যাডোব ইলাস্ট্রেটরটা ডাউনলোড হয় নাই তারা শুধু প্র্যাকটিস করতে পারেনি ভাই। আচ্ছা, ওইটা সমস্যার যে সমাধান আমার করার কথা ছিল, আমি একদিন বসছিলাম, হয়তো ওইখানে অনেকের সমাধান হয়েছে, কয়েকজনের সমাধান হয় নাই। তো এটা আজকে দেখলাম এক ভাই হচ্ছে এই বিষয়ে খুব ভালো জানে, তো উনি হয়তো বা সমাধান করবে। তারপরে যদি না হয় তাইলে হচ্ছে আমরা তাদেরকে সাজেস্ট করবো হয়তো বা উইন্ডোজটা চেঞ্জ করতে, অথবা অন্য কোনো সিস্টেম আমরা দেখবো। তাইলে ওই ভাইয়ের সাথে যোগাযোগ করেন আগে, তারপরে যদি না হয় তারপরে তো আমরা আসি। জি জি ভাই। ঠিক আছে, তাহলে আমরা শুরুর দিকে যাই। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। সকল প্রশংসা শুধুমাত্র আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক, বিচার দিনের মালিক। শুধু আমরা আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই, যেন তিনি আমাদেরকে সরল ও সঠিক পথ দেখান এবং সেই তাদের অনুসরণ করা পথ দেখান যাদেরকে তিনি নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছেন, এবং তাদের পথ নয় যাদেরকে তিনি গজব আযাব দিয়ে পথভ্রষ্ট করেছেন। আল্লাহ যেন আমাদেরকে সকলকে দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলি আমিন। আমিন। ও, তো ভাই আমরা যেহেতু আজকে আহ, একটু লেট করে শুরু করছি, আমরা আর বেশি একটা কথা না বাড়াই, সরাসরি ক্লাসের দিকে এন্টার করি। তো আমাদের গত ক্লাসে আমি ক্লাসের পর্বগুলো ভাগ করে দিয়েছিলাম যে আপনার ক্লাসের 3টা পার্ট থাকে। একটা হচ্ছে আপনার প্রবলেম সলভিং পার্ট, যেটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে যে ক্লাসের বিষয়বস্তুগুলো নেওয়া হয়েছে, সেখানে যদি কোনো সমস্যা থাকে সেটা হচ্ছে পরের দিনের শুরুর অংশে হবে। দ্বিতীয় হচ্ছে আপনার মূল ক্লাস বা আলোচনা, সেখানে হচ্ছে নতুন টাস্ক টপিক বা নতুন হচ্ছে বিষয়বস্তু আলোচনা করা হবে। এবং তৃতীয় পার্ট হচ্ছে আপনার ক্লাসের এইচডাব্লিউ বা পরবর্তী আগামী দিনের এইচডাব্লিউ যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের আলামিন ভাই আলোচনা করবেন। তো নিয়ম অনুসারে আমাদের গত ক্লাসে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাইলে আমাকে একটু জানাবেন যে ভাই এই জায়গায় সমস্যা হয়েছে, প্র্যাকটিস করতে। ভাইয়া আমরা আসলে ইলিস্ট্রেটর ইনস্টল করতেই পারি নাই। আমরা আসলে আচ্ছা এইভাবে মানে ট্রাইও করতে পারি নাই। আচ্ছা, আর বাকিরা? জি, করতে পেরেছি আমরা। আমাদের আগে থেকে ইনস্টল ছিল, কাজ করেছি। ভাই জমা দেওয়া ফাইল জমা দেওয়া হয়েছে, এমনিতে প্রবলেম হয়েছে কিনা আমি জাস্ট এটুকু জানতে চাচ্ছি, যে কারো কোথাও প্রবলেম হয়েছে কিনা কাজ করতে গিয়ে। না ভাইয়া, প্রবলেম হয় নাই। যেগুলো দেখানো হয়েছিল এগুলো পারছি, কিন্তু এক্সট্রা কোনো কিছু মানে আচ্ছা, কিছু কিছু সমস্যা হয়েছে, সেটা হলো এক্সট্রা। মানে এগুলো যেগুলো দেখছি সেগুলো ঠিক আছে। যেগুলো দেখানো হয়েছে সেগুলো যদি আমরা পারি দ্যাটস ওকে, আমরা ওই পর্যন্ত থাকি। তাইলে আমরা আবার নেক্সট ক্লাস মানে ক্লাসের পরবর্তী ধাপে যাই। আমার কথা এবং আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা? কথা ক্লিয়ার এবং স্ক্রিন দেখা স্ক্রিন যাচ্ছে? দেখা যাচ্ছে না। একটু ভালোভাবে দেখি। এখন দেখা যাচ্ছে, হ্যাঁ আচ্ছা, দেখা যাচ্ছে। ঠিক আছে। আহ, তাহলে হচ্ছে আমরা সরাসরি ইলাস্ট্রেটর ওপেন করি। আমাদের গত ক্লাসে কোন পর্যন্ত নেওয়া ছিল কারো কি মনে আছে? জি ভাইয়া, মনে আছে। আচ্ছা, আমি ক্লাসটা ভাইয়া একটু পেন্টিং পর্যন্ত কাজ এই করেছিলাম। পেন টুলের কাজটা দেখাইছিলেন আহ, লাস্টে। আহ, আমরা হচ্ছে তাইলে ক্লাসটা একটু রিভিউ করি। আমার কথা যদি শুনতে অসুবিধা হয় তাহলে একটু জানাবেন, কারণ আমার একটু না না ভয়েসটা। ভাই, আপনার কথা ভাই ক্লিয়ার, একেবারে স্পষ্ট আচ্ছা, শোনা যায়। ঠিক আছে।
তাহলে আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে যদি যাই, ইলাস্ট্রেটরে নতুন একটা ডকুমেন্ট যদি ওপেন করতে চাই, তাহলে কি করতে হবে আমাদেরকে? ভাই আমরা ফাইল থেকে নিয়ে যাব। আচ্ছা, আমরা ফাইল থেকে নিয়ে যাব। আচ্ছা, একটা শর্টকাট বলছিলাম আমি, অথবা শর্টকাট মনে রাখার জন্য বলছিলাম। Control N। কন্ট্রোল এন। কন্ট্রোল এন। আচ্ছা, এটা আমরা বারবার প্র্যাকটিস করব। বিভিন্ন সাইজের ফাইল নিব। কিভাবে? একবার A4 নিব, একবার এই দিক থেকে কাস্টম প্রিন্টে নিব, এখান থেকে A4 লার্জ প্রিন্ট, লেটার, A3, B4 এগুলা নিয়ে ট্রাই করব। আচ্ছা, আমরা কাস্টম যদি নেই, আজকেও আমরা নিলাম টেস্ট। এখান থেকে মেজারমেন্ট আমরা কি নিব? প্রিন্টের পিক্সেল কোনো ডিজাইন করলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পিক্সেলের ইঞ্চি কাজ হয়, ইঞ্চি পিক্সেলের কাজ ইঞ্চি হয়। ইঞ্চি ইঞ্চি ভাই ইঞ্চি। ইঞ্চি অথবা ইঞ্চি। মিলিমিটার। যেহেতু আমরা প্রিন্টের কাজ করব, সেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মেজারমেন্ট ইউনিট থাকবে ইঞ্চ ইঞ্চি এবং অথবা মিলিমিটার। মিলিমিটার, দুইটার যে কোনো একটা। আমরা ইঞ্চি নিলাম। আচ্ছা, এরপরে আমি এখানে জাস্ট 10 ইঞ্চ বাই 10 ইঞ্চি একটা মেজারমেন্ট নিলাম। হ্যাঁ, কালার মোড CMYK। ওকে, এটা দিয়ে আমি জাস্ট যদি কি করতে হবে, এখান থেকে ক্রিয়েট করতে হবে। এখন এই যে আমরা করতে হবে। আসছি, এই যে সাদা অংশটুকু, এই জায়গাটুকুর নাম কি? আর্টবোর্ড। বোর্ড। আর্টবোর্ড। আচ্ছা, আর্টবোর্ড। তো আমাদের এইটুকু যেহেতু মনে আছে, তো আমাদের পেন টুল পর্যন্ত দেখা হয়েছিল যে কিভাবে আমরা পেন টুলের ব্যবহার করব, জি তাই ভাই, তো? পেন টুলের কাজটা দেখানো হয়েছে। জি জি ভাইয়া। পেন টুলটা হচ্ছে খুব বেশি প্র্যাকটিস করবেন। আর আমি হচ্ছে পেন টুলের কিছু কাজ দেখতে চাইতেছি। আলামিন ভাইকে রিকোয়েস্ট করব যে আপনি যদি আমাকে শিটের ওই অ্যাক্সেসটা একটু দিতেন, বা ওয়েবসাইট ফরওয়ার্ড করতেন, কিভাবে আমি অ্যাক্সেস করতে পারি। হ্যালো, আলামিন ভাই কি আছেন? আচ্ছা, এখান থেকে তো গেলে পাওয়া, এই যে আলামিন 0 প্রজেক্ট এটা টুলস, এটা। আচ্ছা, আপনাদের এই প্রজেক্ট গুলো সবই তো হচ্ছে, এই যে একজনের পাওয়া গেছে, ক্লাস নাম্বার 3। এআই ফাইল সাবমিট করছেন। এখানে কি কেউ আচ্ছা, এই যে যার এটা দেখতেছে, এটা কি আপনি আছেন? এই ফাইল তো সাবমিট করতে বলা হয় নাই। শুধু তো জেপিজি বা পিএনজি। জেপিজি আর পিএনজি দিতে বলছে। আচ্ছা, যাই হোক, উনি দিলে এই অসুবিধা নেই। ইব্রাহিম ভাই আপনার কথাগুলো স্লো আসে, আপনার মাইক্রোফোন সমস্যা। আমার কথাগুলো স্লো আসে, এখন ঠিক আছে? আচ্ছা, ঠিক হ্যাঁ আছে, ভাই, হ্যাঁ হ্যাঁ। অসুবিধা নেই। সুন্দর হয়েছে যে করছে ফার্স্ট অ্যাসাইনমেন্ট। আচ্ছা, ক্লাস 3 তে শুধু এইটুকু দেখেনি। আমি চাচ্ছি যে ওই যে আমরা পেন টুলের একটা কাজ দেখাইছিলাম, এটা কি কেউ প্র্যাকটিস করছেন? জি ভাই, ওটা ভাইয়া করে সিহাদ দিয়েছি। সিহাদ রোল 120 ওইটাই যে দেখতে পারে। এটা 137 দিয়ে গিয়ে দেখতে পারেন ভাইয়া। এটা কি সিরিয়ালি আসে নাকি এমনিতে এভাবে? এটা সিরিয়াল করা দরকার, মানে ভাই সিরিয়াল নেই এখানে, হচ্ছে যে আসলে ওই যে অনেকে তো নাই, জাস্ট হচ্ছে যে যার যার রোল নাম্বার গুলা শুধু হচ্ছে যে সিরিয়াল ভাবে নেয়, ধারাবাহিক অনেক গ্যাপ আছে। কত কত বলছিলেন? পেন টুলে বলতে আমি জাস্ট 137 ভাইয়া, এমডি ইব্রাহিম মিয়া। ভাই 137 137, এই যে। এটা 137। আচ্ছা, তাহলে আমি হচ্ছে দেখি একটু। এটা মনে হয় ইব্রাহিম ভাই করছেন না ভাই? জি ভাই, এটা আমি করছি। আচ্ছা, এটা পাঁচ যে করছেন, এটা আমি কিভাবে বুঝবো? এই যে এই অংশটুকু তৈরি করছেন, তাই তো? জি এখানেই। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে এইটা এভাবে করতে বলতেছি, আমি আপনাদেরকে প্রথম থেকেই টার্গেট করব যে এই ধরনের যেই ফাইলগুলো আছে, একটা ইমেজ আছে, এই ইমেজটা আমি যদি ডাউনলোড করে দেখেন, আর কিছু কি আছে? টেক্সট ক্রিয়েট আউটলাইনও করতে বলছিলেন। এটা আমি নিলাম, দেখাই। এটা আমি জাস্ট ডাউনলোড করি।
ভাইয়া হ্যালো, শুনছেন? জি বলেন বলেন বলেন। ভাইয়া যদি একটু বলি যে ভাইয়া আপনার পিসির কোয়ালিফিকেশন কেমন ছিল, বলবেন একটু? আমার পিসির, হ্যাঁ। আচ্ছা পিসির কোয়ালিফিকেশন, আমার যেটা আমার নিজের পিসি ওইটা তো আপাতত ওইভাবে মনে নাই, তবে রাইজন 5 ছিল, মেবি 5 না যেন 7, আর হচ্ছে গ্রাফিক্স কার্ড ছিল না, তবে ইয়া ছিল, সব ইলাস্ট্রেটর ইউজ করতে গ্রাফিক্স কার্ডের দরকার হয় না, না ইন্টিগ্রেটেড এগুলো গ্রাফিক্স দরকার কার্ডে হয় না। না। ডিটেক্ট করতে পারবে না, যাই হোক। আচ্ছা আপনি এই কোর্সটা যতটুকু শিখতেছেন অথবা যদি ভালো মানের কাজও করতে চান, যদি আপনি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বা এই ধরনের বড় বড় কাজের করার চিন্তা ভাবনা থাকে, তাইলে হবে যে আপনি ইয়া করতে পারেন, একটু হাই কনফিগার নিতে পারেন, ওইটা এখন হয়তো বা রাইজেন 7 এর মধ্যে নিলে এনাফ, আর হচ্ছে 16 জিবি মেমোরি আর একটা গ্রাফিক্স কার্ড ওই ক্ষেত্রে দরকার হবে। আচ্ছা দেখেন, আমি একটা কাজ করলাম, আমি কি করলাম, এই যে ইমেজ একটা তৈরি করলাম না, হ্যাঁ দেখেন এই একটা ইমেজ নিয়ে আমি জাস্ট গুগলে সার্চ করলাম। এখন আমি যদি এই ইমেজটা সার্চ করি, তাহলে এক্সাক্ট ম্যাচের মধ্যে যদি দেই, দেখেন এক্সাক্ট ম্যাচ, আমার কোনো এক্সাক্ট ম্যাচ কি আছে? না, আচ্ছা এটা আমি অল এর মধ্যে দিলাম, এইখানে রিলেটেড আছে, কিন্তু সেম ইমেজ কি আমি পাইতেছি? না, না ভাইয়া। আচ্ছা পাইতেছি না। এখন আপনারা তো বলতে পারেন যে ভাই এটা দেখানোর কি দরকার আছে বা কি কাজে আসবে এটা শিখা। তো এটা হচ্ছে আপনি যে যখন এই যে ইমেজটা কি নকল ছিল, করে না, এটা বোঝা যায়। এই যে এই ইমেজটা ছিল, এখান থেকে এই একটা আলাদা ইমেজ তৈরি করলেন। এখন এইটা আপনি কি তৈরি করলেন, একটা রাস্টার ইমেজ থেকে একটা ভেক্টর ইমেজ তৈরি করলেন। তবে খুশির খবর হচ্ছে যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেটা আছে, আউটসোর্সিং মার্কেট প্লেস, ওইখানে এই ধরনের কি বলে শেপ বা এই ধরনের ভেক্টর ডিজাইনের খুবই ডিমান্ড আছে। তবে আমাদের দুঃখের বিষয় হচ্ছে আমরা এগুলা অনেকে করি না, বা এই ধরনের জিনিস, ইউনিক জিনিস খুঁজে পাই না যে কি ধরনের জিনিস তৈরি করব। যদি আপনারা এই ধরনের যে কোনো ছবির থেকে একটা ইমেজে সরি ভেক্টরে দিতে পারেন, তাহলে হচ্ছে এটা আশা করি অল্প দিনের মধ্যে একটা খুশি সংবাদ পাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য চেষ্টা করব যে আপনারা পেন টুল এবং এই ইলাস্ট্রেশনের যে কাজ আছে এই কাজটা একটু ভালোভাবে শিখবেন। কনসেপ্ট কি ক্লিয়ার, আমরা কেন এটা দেখতেছি? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। জি জি ভাইয়া, জি বুঝতে পারছি। তাহলে এটা যেহেতু বুঝলাম, এরপরে আমরা আজকের ক্লাসের পরের দিকে যাই। আজকের ক্লাসে আমরা ছিলাম হচ্ছে পেন টুলে। তো পেন টুলের মোটামুটি ব্যবহার আমরা দেখলাম, হ্যাঁ। এরপরে যেটা গুরুত্বপূর্ণ, আমরা ডিজাইনের মধ্যে কয়েকটা এলিমেন্ট পাইছিলাম। এলিমেন্ট কি কি ছিল? কালার, টেক্সট, ইমেজ, শেপ, এই চারটা পাইছিলাম না? কালার, টেক্সট, ইমেজ, শেপ, একটা তো মনে নেই। এই তো এই চারটা তো বেসিক, তাই তো? মানে মূল তো এই চারটা, কালার, টেক্সট, ইমেজ, শেপ, তাই তো? তাইলে জি আমাদের ভাইয়া, জি জি জি। কালার প্রথম ক্লাসে দেখা হয়েছে, তাই তো? জি ভাই। কালকে কি দেখছিলাম? শেপ, কাস্টম শেপ কিভাবে তৈরি করা যায়, তাই না? জি ভাইয়া। আচ্ছা আমাদের এর পরে যেটা থাকে ইমেজ আর শেপ। এখন সরি শেপ তো দেখছি, এরপরে ইমেজ আর টেক্সট। তো আমরা আজকের ক্লাসে শেপের কিছু বাকি অংশ আছে, যে অংশগুলো আমরা দেখব, আর টেক্সটের বিষয়বস্তু দেখব। এখন আমি যদি শেপের দিকে যাই, এখানে আরো কিছু টুলস আছে। যেমন আমি যদি এখান থেকে দেখেন, এখান থেকে আমি এতদিন পেন টুল নিয়ে কাজ করছি, এখন আমার মনে হইলো আমি পেন্সিল টুল দিয়ে কিছু আঁকাবো, আমি কোনো কিছু কপি না করে নিজের মতো আঁকবো। তখন আপনি এই এই ধরনের কিছু একটা আঁকতে পারবেন এইভাবে পেন্সিল টুল দিয়ে, হ্যাঁ। কি হলো, এমইবে টাইপের কিছু হলো। তারপরে আপনি যদি চান যে এই ধরনের কোনো ফ্লাওয়ার আপনি খুব দ্রুত সময়ে আপনার আঁকতে চান, তাহলে কি করবেন, জাস্ট এই, যদিও আমার ওইরকম প্রফেশনাল হবে না এইভাবে, তাও একবারে এর মধ্যে যদি কালার করে আপনি দেন, তাইলে একবারে খারাপ লাগবে না। যেমন আমি এটার মধ্যে এই যে পেন্সিল টুল দিয়ে নিলাম, ব্যাস। তো এই ধরনের কিছু জিনিসপত্র আপনারা নিতে পারেন, হ্যাঁ। এই যে দেখেন,
তো এই ধরনের কিছু শেপ কিন্তু আপনারা নিজেরা চাইলে নিজের আইডিয়া থেকে বানাইতে পারেন। এগুলো বেশি দরকার টেক্সটাইল অথবা এই ধরনের ইন্ডাস্ট্রিতে বেশি। তারপরে যারা হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন বা ইউনিক ডিজাইনগুলো করতে থাকেন তাদের জন্য এই টুলটা খুবই উপকারী। পেন্সিল টুল আর একটা হচ্ছে পেন টুল। এই দুইটা টুল তো বুঝলাম। এখন স্মুথ টুল আছে এটার নিচে, যে ধরেন আমার এই একটা জিনিস তৈরি করলাম, এটা একটু বেঁকা তেরা হয়েছে, তখন হচ্ছে এখান থেকে একটু যদি ঘষে দেন তাহলে কি হবে, এটা স্মুথ হবে। ভাইয়া একটু বুঝতে পারিনি, আরেকবার একটু বললে ভালো হইতো। যে পেন্সিল টুলের ব্যবহারটা দেখছি কি আমরা, পেন্সিল টুল বুঝতে পারছি। এই যে জি পেন্সিল ভাই। টুলটা সিলেক্ট করে এখানে কিবোর্ড থেকে এন্ড প্রেস করলে পেন্সিল টুল ওপেন হয়। এখান থেকে আপনি নিজের মতো করে কাস্টম এইভাবে শেপ তৈরি করতে পারবেন। হ্যাঁ, তবে যদি দেখেন এটা তৈরি করার পরে কিছু জায়গায় কর্নার আসছে বা ঠিক মতো আসে না, এই জায়গাগুলো স্মুথ টুল দিয়ে যদি আপনি ব্রাশ করে দেন তাহলে কি হবে, এটা স্মুথ হবে। আরে সেরা হয়েছে রে, আমি একটা সুন্দর ছবি আঁকলাম। তাহলে এইটাই তো করতে পারবো আমরা, এটুকু তো মোটামুটি করলাম। হ্যাঁ, দেখেন এটা এভাবে আপনি আঁকতে পারবেন যে কোনো জিনিস। তো এটা হচ্ছে কাস্টম হাতে আঁকার জন্য। আচ্ছা, এরপরে এটা আপনি যদি ধরেন এটা এই পর্যন্ত নিলেন, এরপরে এই যে এখান থেকে শুরু করে এটা দিয়ে দিলেন, এটা আপনি কি দিলেন, গ্রিন দিলেন, তারপরে এখান থেকে কি করলেন আপনি, এখানে এভাবে দেখেন এরকম মোটামুটি আপনি চাইলে এর মধ্যে আরো কিছু অ্যাড করে করে পাতা বা এরকম কিছু নিজে নিজে তৈরি করতে পারেন। কিন্তু ইলাস্ট্রেশনের বেসিক বা ইলাস্ট্রেশন এইটা যদি না জানেন তাইলে ইলাস্ট্রেশনের তেমন কিছুই আপনি জানবেন না। এই যে দেখেন এখন কিন্তু এটা চলার মতো একটা কাস্টম শেপ হয়েছে, তাই তো? এটা হচ্ছে আমার পেন্সিল টুলের ব্যবহার। হ্যাঁ, আচ্ছা, তো পেন্সিল টুল এইটুকু দেখার পর এখন ধরেন আমি পেন্সিল টুল বা অন্য কিছু দিয়ে আমি এটা করলাম। এখন একটা গ্রুপ কিভাবে যেন করছি আমি, সবগুলা ধরে সিলেক্ট করে দেন। এই সবকিছু সিলেক্ট করে কন্ট্রোল জি শর্টকাট। কন্ট্রোল জি। আচ্ছা, ধরে কন্ট্রোল জি। আচ্ছা, এরপরে আমার ধরেন মনে হইলো যে আমি এইটা সিলেক্ট করার পরে আমার একটু অংশ বেশি আসছে বা একটু অংশ কেমন যেন লাগে, তখন কি করবেন, এই দেখেন ইরেজার টুল নামে একটা টুল আছে। হ্যাঁ, এই ইরেজার টুলটা যদি আপনি এখান থেকে একটু দেন তাইলে এটা কি হবে, একটু একটু মুছবে। দেখতেছি। জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া দেখতেছি। ইরেজার তো হচ্ছে মোছানো কোনো অংশ মানে মুছে ফেলার জন্য না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, কোনো অংশ মুছে ফেলার জন্য। এখন ধরেন আমার সিজার টুল, এই যে নিচে একটা সিজার টুল, এখন ধরেন আমার অর্ধবৃত্ত দরকার হয় না, সাপোজ আমি এখানে একটা সার্কেল নিলাম। হ্যাঁ, এই যে একটা সার্কেল নিলাম। এটা এখন ভাইয়া এটা তো এখন স্ট্রোকে আছে না? হ্যাঁ এটা তো স্ট্রোকে আছে এখন। হ্যাঁ, স্ট্রোকে আছে এখন। এখন ধরেন আমি একটা সার্কেল নিলাম, এই হ্যাঁ, এই সার্কেলের আমার অর্ধেক অংশ দরকার, মানে এই উপরের অংশ দরকার নাই, আমার নিচের অংশ দরকার। তখন আমি কি করব, এই দেখেন এইখানে সিজার টুল ইউজ করব। এই যে সিজার টুল। হ্যাঁ, সিজার টুলের এই দেখেন এই যে সিজার টুল, এটা সিলেক্ট করে অথবা এই সিলেক্ট না করে, সিলেক্ট করি বা না করে এটা বিষয় না, এই সিজার টুল দিয়ে আমি এটার যে কোনো অংশে যদি রাখি, এখান থেকে এটা রাখলাম, এখান থেকে এটা রাখলাম, দেখেন এটা দুই অংশে ভাগ হয়ে গেছে, এখন তো আলাদা। এই যদি আমি চাই এটা সরাই ফেলতে পারবো, এটা ডিলিট করতে পারবো। বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এখন ধরেন আমার এই যে এই জিনিসটা আছে, এই জিনিসটা আমার স্ট্রোকে এখানে মাথা কি এরকম একটা শেপের না, আমি চাইতেছি না এটা গোল হবে। এটা যদি করতে চাই, স্ট্রোকের কিন্তু প্রোফাইল আছে বা স্ট্রোকের মধ্যে ভিন্নতা তৈরি করা যায়। এটার জন্য আমি কি করব, উইন্ডো থেকে একটা স্ট্রোকের একটা আলাদা অপশন আছে, দেখেন এখান থেকে যদি স্ট্রোকের মধ্যে যাই, এখান থেকে 3 ডটে ক্লিক করে শো অপশন, এখানে অনেকগুলো অপশন পাবো। একটু মোটা করি, এই জিনিসটা আমার এইখান থেকে যদি এই দেখেন এই ক্যাপ আছে, ক্যাপ অপশন, এই যে এটা 3 ডট ক্লিক করার পর শো অপশন দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আসছে। কি পাইছি, ক্যাপ পাইছি, কর্নার পাইছি, হ্যাঁ মামা। লাইন স্ট্রোক পাইছি আর ড্যাশ লাইন পাইছি। এখন এইটাকে যদি আমি হচ্ছে গোল বানাইতে যাই তাইলে হচ্ছে এই রাশেদ ভাই আপনার ক্যামেরা অফ করেন, রাশেদ ভাই কথা বলতেছি।
ক্লাসের মধ্যে মনোযোগ ভাইয়া। অন্যদিকে নেবেন না। হ্যালো ভাই ভাই ফসল ক্যামেরা ভাই। অন ক্লাসের, আচ্ছা শুনেন, ক্লাসের মধ্যে মনোযোগ অন্যদিকে নেবেন না, তাইলে ভাই হচ্ছে কি সিজার ক্লাস টুলের যেটা ব্যবহারটা না করতেছি ভালো করে এটার পারিনি, মধ্যে একটু থেকে সরে দেখাই গেলে। দেন। আচ্ছা সাপোজ সিজার টুল কেন লাগে, আমি এইখানে একটা সার্কেল নিলাম, এখন আমার এইখান থেকে এটার যে কোনো একটা অংশ কেটে ফেলতে চাই, তখন সিজার টুলটা নিব, এই অংশটা নিব, এই কেটে ধরে দিয়ে কি এখন দুইটা টান দিব আলাদা অংশ নাকি ভাগ না হয়ে জাস্ট গেল। এটা ক্লিক করলে কেটে কেটে যাবে? ক্লিক করব, শুধুমাত্র ও, ক্লিক ঠিক করব, আছে, ঠিক সিজার আছে, ঠিক টুলটা আছে। নিয়ে এই পাতের উপরে ক্লিক করব, এই যে এই পাত ধরছে না, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, ব্যাস এটা ডিলিট করে দেন, ধরে শেষ। পারছি, ঠিক আছে। এখন একটা বিষয় আছে, দেখেন এখানে টুল আছে কয়টা, সিজার টুল হচ্ছে, ইরেজার টুল হচ্ছে কোনো ফিল, মোছার ফিল জন্য। কি জিনিস, ফিল কি জিনিস মনে আছে, জি ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। ফিল রে হচ্ছে মুছবে হচ্ছে ইরেজার, আর যে স্ট্রোক যে থাকবে স্ট্রোক রে কাটবে হচ্ছে কি সিজার। এখন দেখেন এইখানে আর নাইফ কি করবে? নাইফ দেখাইতেছি, সামনে যাই, এখানে দেখেন যে এটা আছে কি একটা স্ট্রোক আছে, এই স্ট্রোকটা আমি এইভাবে রাখতে চাই না, আমি চাইতেছি এটা ক্যাপটা গোল হবে, তখন কি হবে, এই যে জাস্ট আমি এটা যদি একটা ক্লিক করে দেই, ক্যাপটা রাউন্ড ক্যাপ, এটা কি হলো, গোল হয়ে গেল কিন্তু, জি দেখতে ভাই, পাচ্ছেন? বুঝতে পারছি। এটা এরকম আছে, এটা যদি আমি ক্যাপটা রাউন্ড দিই তাহলে কি গোল হইলো। আচ্ছা আচ্ছা, ভাই ওই যে প্রপার স্ট্রোক অপশনটা এখানে এরকম আনলেন কেমন, এটা তো বুঝতে পারলাম না। এই যে উইন্ডো থেকে স্ট্রোক কি বলছিলাম, যা ও, কিছু হ্যাঁ, আমি বুঝতে দেখতে পারছি চাই ভাই। উইন্ডো থেকে ওইটা খুঁজে বের করব, উইন্ডো থেকে স্ট্রোক আনার পরে এটা সিলেক্ট করে আমি রাউন্ড চাই না কর্নার চাই না কি চাই এটা এখানে দেখা যাবে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এরপরে এটা ধরেন আমার এই স্ট্রোকের মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট দেখি না বা আলাদা আলাদা স্টাইল দেখি না, এগুলো আছে কই, এখানে দেখেন যে প্রোফাইল নামে একটা অপশন আছে, হ্যাঁ, এই প্রোফাইলের মধ্যে যদি এটা ক্লিক করি তাহলে দেখেন অনেকগুলো অপশন আসছে। এখন আপনি যদি এটা এই যে প্রথমটা দেই তাহলে এই ধরনের একটা শেপ আসবে, অর্ধ চন্দ্রের মতো একটা শেপ আসবে, এটা আমার ভালো লাগলো না, আমি এরপরে এই একটা দেই, এটাও এই টাইপেরই, এখান থেকে আমি এই জিনিসটা দেই, দেখেন এই জিনিসটা কি হবে, সিলেক্ট হয় নাই, সরি, যে এই যে এটা দেই তাইলে দেখেন এই যে মাঝখান থেকে এখান থেকে শুরু হয়েছে একটু মোটা, এখান থেকে চিকনো, এটা মোটামুটি দেখতে ভালো লাগতেছে, কিন্তু এইটাও আমার ভালো লাগলো না, আমি কি করলাম, এইটা দিলাম, একদিক থেকে মোটা হয়ে আস্তে আস্তে একদিকে চিকন হয়েছে, এটাও ভালো লাগলো না, আমি এইটা দিলাম, সিলেক্ট করতে হবে, এটা দিলাম, দেখেন এবার কি হয়েছে, এরকম একটা শেপ আসছে। আচ্ছা, এটা না লাগলে আমি এই যে ত্রিভুজ আকৃতির এটা দিলাম, দেখেন একদিক থেকে মোটা, এই যে স্যার এর মতো রিলোড অপশন আছে যেরকম ফোনে বুট হয় হ্যাঁ, বুঝতে এরকম পারছি আছে, ভাই, বাফার টাইপের একটা। হ্যাঁ বাফার টাইপের একটা ইফেক্ট আসে, এই যে দেখেন। তো এইরকম করে কিন্তু আমরা কি করতে পারি, এটারে কাস্টমাইজ করতে পারি। এখন আমার মনে হইলো যে এই জিনিসটা তো একটা লাইনের মতো আসছে, এটা ডট অথবা ড্যাশ থাকবে, তো ড্যাশ থাকলে আমার ক্যাপটা কি থাকবে, এরকম স্কোয়ার থাকবে, আমি জাস্ট এই যে এই পাশে ড্যাশ লাইন আছে না, ড্যাশ লাইনের উপরে একটা ক্লিক করে দেবো, তাইলে কি হলো, ড্যাশ লাইন আসছে, কিন্তু এখন আমার যদি মনে হয় না এটা আমার ড্যাশ লাইন লাগবে না, আমার রাউন্ড বা হচ্ছে কি ডট থাকবে, আমি এটা কি করব, রাউন্ডের মধ্যে দিব। এখন দেখেন ডট কিন্তু আছে, তবে এইদিকে আছে, এইদিকে ঘন, এইদিকে পাতলা, এই জন্য কি করব, গ্যাপে আছে কয়টা, 12টা, আমি জাস্ট এই পাশে আরো দিয়ে দিলাম 12টা, যদিও হচ্ছে কি ব্যাপার, ভালো করে প্রয়োগ হলো না। এখান থেকে আপনি বাড়াই কমাই এইভাবে এই ডট লাইন তৈরি করলেন। এইরকম কি জিনিসপত্র আমরা কাস্টমাইজ করতে পারবো কিনা, জি ভাই, পারবো, সহজ। এটা ইনশাআল্লাহ বাড়াই পারবো কমাই ভাই। এটা করব। এখন এইটাই কিন্তু ডিজাইনের ক্রিয়েটিভিটি, আপনি একটা ডিজাইন করতেছেন, এর মধ্যে এরকম সুন্দর কিছু জিনিসপত্র ইফেক্ট আপনি তৈরি করতে পারেন, যদিও জিনিসটা খেলায় খেলায় তৈরি হয়েছে, আমার কাছে ভালো লাগতেছে, এটা কাজে লাগানো যাবে। আমার কাছে অনেক ভালো লাগছে, আমি আবার ফুল আর্ট করে পছন্দ করি। কাজে লাগানো যাবে জিনিসটা, রাইখে দিলাম। আচ্ছা, কপি করে রাখি, ডিলিট যাতে না হয়। আচ্ছা, এই জিনিসটা আমরা এইভাবে তৈরি করতে পারবো তো সবাই? হ্যাঁ, ইনশাল্লাহ পারবো।
ইনশাল্লাহ আচ্ছা, পারবো। সাপোজ এখন হচ্ছে আমরা একজনের বার্থডে পালন করি কিভাবে? সাপোজ এই হচ্ছে আমার একটা বার্থডে কেক। এখন বার্থডে কেক আমরা কি দিয়ে কাটি? নাইফ। ভাইয়া ছুরি দিয়ে, তো নাইফ দিয়ে। ছুরি। এই ছুরির আরেকটা নামই হচ্ছে কি নাইফ ইংলিশ। তো এই যে এটা সিলেক্ট করা অবস্থায় যদি আমি এটার মাঝখান থেকে এইটুকু অংশ কেটে ফেলি তাইলে কি হইলো? এই বেচারার বার্থডে কেক কাটা হয়ে গেল। আরে বাপরে কি সিস্টেম রে ভাইয়া, একটু প্রবলেম হয়েছিল। কি প্রবলেম? আচ্ছা, ওই যে স্টক অপশনে আবার একটু যদি কাইন্ডলি যেতেন। হ্যাঁ, গেলাম স্টক অপশনে। আচ্ছা, ওইখানে ওই যে ড্যাশ লাইনে গিয়ে ড্যাশ লাইনে গেলাম। ক্লিক করেন। আচ্ছা, এখন এই যে 3 নম্বর আরেকটা ড্যাশ আছে, আবার গ্যাপ আছে, আবার ড্যাশ, আবার গ্যাপ আছে। এই যে আপনি এগুলো হচ্ছে আপনার ড্যাশগুলো কন্ট্রোল করার জন্য। তবে প্রথম দিকে আপনারা দুইটাই ট্রাই করবেন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে দুইটাই। পারছি ভাই। ঠিক আছে ঠিক আছে, বুঝছি। ওটা হ্যাঁ। হচ্ছে দুইটা পরিমাণে যদি তারপরে গ্যাপ মানে এটা হচ্ছে আপনি গ্যাপগুলো এই যে দেখেন এখানে একটা বাড়াইলাম, তার মানে একটার মধ্যে কিন্তু দুইটা আসতেছে লাইন। দেখেন এই যে এই একটা, এটা দিলাম বাড়াইলাম, এইখানে ড্যাশ কিন্তু লাইনের সংখ্যা বাড়তেছে। দুইটার এই সেম জায়গায় দুইটা গ্যাপ আসতেছে। যখন আমার একটা জিরো থাকবে তখন গ্যাপ কয়টা? একটা না? এই যে একটা আসছে না ড্যাশ? এই যে এখন এইখানে যদি বাড়াই তাহলে কিন্তু ড্যাশের সংখ্যা বাড়বে। আমি কয়টা লাইনে আছি? 3টা লাইনে আছি না? জি ভাই। ড্যাশ আছে কয়টা? 3টা। এখন যদি আমি 3টা। আরো একটা বাড়াই তাহলে ড্যাশ থাকবে আরো একটা। 4টা। চারটা। দেখেন এই দুইটা কিন্তু একটা। হ্যাঁ, এরকম ভাবে হিসাব হয় জিনিসগুলো। ক্লিয়ার? জি ভাই ঠিক আছে কন্টিনিউ করেন ভাই। ইয়ার ভাই ভাইয়া সময় আর মাত্র 5 মিনিট আছে মেবি আমাদের তাহলে এই আমরা কল নতুন লিংক লিমিট। দেই। তাহলে এখানে আমরা কি পর্যন্ত শিখলাম? এই যে বার্থডে কেক কাটা পর্যন্ত শিখলাম। আপনি যে কোনো জিনিসের একেবারে অর্ধেক জি ভাইয়া। অর্ধেক এখানে কাটে ফেলাইতে পারবেন আপনার নিজের মতো। ধরেন মনে হইলো আমি এইখানে হচ্ছে একটা সাপের মতো একটা বাস দিয়ে যাব, তাও আমি এখানে করতে পারবো। এই যে সাপের মতো হয় নাই, তাইলে কেমনে করতে হবে? এই যে এই যে দিলাম, এই যে হইছে। এই যে আপনি এইরকম রাখেন, এটা কিন্তু আপনার একটা কি সুন্দর একটা শেপ হইলো। আরে এটা তো সুন্দর, এটা ট্রাই করতে। মাথার খুলি। তাহলে মোটামুটি এই ধরনের জিনিসপত্র আমরা এই ধরনের কাস্টম শেপ তৈরি করতে পারবো তো আমরা সবাই, তাই তো? জি ভাই। ইনশাল্লাহ। আচ্ছা, পারো ভাইয়া। জি। তাইলে আমরা হচ্ছে যেহেতু 5 মিনিট আছে, 5 মিনিট আর কি দেখানো যায়? এই যে শেপরে বিভিন্ন অংশে কাটার জিনিসপত্র আমরা দেখলাম। হ্যাঁ, এখন যে 5 মিনিটে আমি একটা কথা বলতে চাচ্ছি। জি বলেন। আচ্ছা, আমরা এখানে দেখতেছি শ্রদ্ধেয় কিছু ভাইজান আছেন, ওনারা হয়তোবা আগের থেকে একটু অ্যাডভান্স, ওনারা পারতেছে। বাট আমরা যারা ইলিস্ট্রেটর মানে ইনস্টলই করতে পারলাম না, আসলে আমরা জাস্ট দেখে যাচ্ছি, আমাদের কাজের কাজটা হচ্ছে না, কারণ আমরা প্র্যাকটিস করতে পারতেছি না। আচ্ছা, কাজের কাজটা হচ্ছে যে ভাইয়া আছে ওনার থেকে হচ্ছে আজকে একটু সফটওয়্যারটা ইনস্টল করার চেষ্টা করবেন। যদি না হয় আমি আসলে হচ্ছে কি, আমি তো হচ্ছে আরো দুইটা তিনটা প্রতিষ্ঠানে হচ্ছে ক্লাস নেই। মানে 3টা প্রতিষ্ঠানে ক্লাস নেই, আমার পড়াশোনা থাকে। এজন্য আমি ওইভাবে সময়টা ঠিকভাবে দিতে পারি না। আমাদের আরো কয়েকজনের সময় দেওয়ার কথা, ওনারা হয়তো যুক্ত হবেন। তারপরে এক ভাই যেহেতু বলছে উনি মোটামুটি এই ইনস্টল বিষয়ে মোটামুটি পারদর্শী আইটি সাপোর্টে, তো ওনার থেকে একটু সাহায্য নিবেন। ভাই যদি হ্যালো, তারপরেও না শুনছেন? হয় তাহলে হচ্ছে আমি হচ্ছে আপনাদের থেকে মানে আপনাদের সাথে আবার একটু বসে কালকের মধ্যে চেষ্টা করব। মানে কালকে সকাল মধ্যে ওনাদের সাথে পরামর্শ করবেন। যদি না হয় তাহলে আমি বিকালে আপনাদের সাথে বসবো আশা করি। আসলে ভাই আমার দেখেন, হচ্ছে আপনারা যে প্রবলেমে পড়ছেন ওই সেম প্রবলেমে আমিও পড়ছিলাম, বুঝছেন? তো এখন ব্যাপারটা হচ্ছে কি ভাই, আমরা যদি একটু নিজে চেষ্টা করি তাহলে অনেক কিছুই মানে পাওয়া যায় ইজিলি। কি রকমের দেখেন, আমি যখন পারি নাই তখন হচ্ছে ওইটা একটু ইউটিউবে ঘাটাঘাটি করছি। কখন যখন ডায়লগ বক্স অন্যটা পাবো আসছে, ওইটার আমি ছবি তুলে চ্যাটজিপিটি জিজ্ঞেস করছি যে এখন কি করতে হবে, কেন ইনস্টল করতে পারতেছি না। যখন আমি ওটা বুঝতে পারছি তখন ওই অনুযায়ী একটা অন্যটা ডিসিশন নিছি। দ্যাটস ইট ভাই। ভাইয়া, যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই হবে, আমি দেখাই দেবো। না ট্রাই যে করিনি তা না, ট্রাই করছি, বাট আসতেছি ইলিস্ট্রেটর 10 দিয়ে দেখতেছি কিছুই হচ্ছে না। আচ্ছা, এখন অনেকে হচ্ছে এই বিষয়গুলো বুঝে না। জামিল ভাই আমরা আপনি একটু বিষয়টা একটু দেখিয়েন। হ্যাঁ আচ্ছা, যারা হচ্ছে হ্যাঁ, এই absolutely, বিষয়গুলো সমস্যা নাই পারদর্শী, ভাই, সমস্যা নাই, যারা বুঝতে পারছি শুনেন, আপনারা। যারা এই বিষয়গুলো একটু পারদর্শী, যারা একটু কম বুঝে থাকতেই পারে একটা ক্লাসে,
একজন একটু খুব সহজে বুঝে, একজন একটু বুঝতে সময় আর লাগে। ভাইয়া যারা বেশি ভালো বুঝে তারা একটু ইব্রাহিম ভাই এটা খুব সাহায্য ভালো করে। জানেন মোটামুটি। ইব্রাহিম ভাইও সফটওয়্যারের বিষয়ে ইনস্টল আনইনস্টল এগুলো খুব ভালো জানেন উনি। আচ্ছা, তাইলে হচ্ছে যেহেতু ভাই আইটি সাপোর্ট সম্পর্কে একটু টুকটাক ভালোই জানেন, তাইলে ভাই একটু যাদের সমস্যা হয় তাদের একটু সাহায্য করবেন আশা করি। আচ্ছা, নতুন লিংক আসছে, সবাই একটু জয়েন আচ্ছা, করি তাহলে কাইন্ডলি। আমরা হচ্ছে নতুন লিংকে জয়েন করে নিই। সবাই তো কি বই পড়ো, মোবাইল তো বই পড়ছি 10 মিনিটের ভিতরে আমি ঘুম। একবার আগে আমি ঘুম। কি রিয়াদ ভাই হাসতেছেন কেন ভাই? একলা একলা? আমি খেয়াল করি নাই আমার। ও, খেয়াল করেন নাই? আমাদের স্যার আসছে। এই যা, আসতে এই ইব্রাহিম ভাই আপনিও তো সফটওয়্যার বিষয়ে খুব ভালো জানেন, তাহলে আপনিও হেল্প করিয়েন। আরে ভাই এটা তো এই ইনস্টল করা একদম আমি সোজা, স্যারের সাথে সাথে ট্রাই খালি করছি, নেক্সট বুঝছেন? দিব, জিপ ফাইলটা এই করে দিব শেষ। আর ইনস্টল করার সময় ওয়াইফাই লাইনটা অফ করে নিতে হবে। এই বিষয়টা আপনি একটু কাইন্ডলি ওই যে জামিল ভাই যদি উনি সময় পাইলে তো উনিও দেখাবো, আপনি একটু দেখাই দিন যাদের প্রবলেম হচ্ছে না না, নাকি। জামিল ভাই তো এটা বলতো দেখাই দিবে সে। ইনস্টল করার সময় এই জিনিসটা অফ করে রাখবেন, দ্যাটস ইট। তাইলে ওটা হচ্ছে আপনি ওয়াইফাইটা অফ করে নিলেই হবে। হ্যাঁ, ওয়াইফাইটা অফ রেখে। এটা আচ্ছা, করতে কে পারবে না কত ভাই। ভার্সন ইউজ করতেছেন? সবাই কি সাব ইউজ করতেছেন ভাই? মোটামুটি সবাই কি সাব হ্যাঁ, ইউজ 26 করতেছেন? ইউজ করতেছে আপাতত। যদি কারো সাপোর্ট না করে 23 ইউজ করতে পারেন, 20 ইউজ করতে পারেন। মোটামুটি কাজগুলো একই রকমের। তবে হ্যাঁ, রাজীব সাবজেক্ট ভাই হ্যাঁ, আপনি কত মোটামুটি। ইউজ এমনিতে করতেছেন? রাজীব মানে ভাই, সবগুলোই আর কি একই রকমের আর কি মোটামুটি। রাজীব ভাই আপনি কত ভাই ইউজ আমি করতেছেন? 22 ইউজ করতেছি ভাই, 22। 22? হ্যাঁ, বাবারে হ্যাঁ, বাবা, ওটা আপনি অনেক ভাই ভালো ইউজ মোটামুটি ভাই করতেছেন। সফটওয়্যারের আপনার টুলস সবই মানে সব মানে এই সেম যে টু দেখেন, ট্রাই সেম, অ্যাপ এন্ড জাস্ট ব্রাউজার কন্ট্রোলে গিয়ে এই যে স্মার্ট অ্যাপ কন্ট্রোল অ্যাপ সেটিংস এটা অফ করে দিবেন। দেখেন আমার এখন অফ করা আছে, এটা অন করে দিলাম। মানে এটা যদি অফ করে দেন তখন আর ওই প্রবলেমটা হবে না আর কি, ঠিক আছে? এই বিষয়টা ওই যে এই বিষয়টা আমাদের মেবি ভাইয়ের নাম কি না, উনি যে সাব্বির ভাই না কোন ভাইয়ের প্রবলেম হচ্ছিল মেবি, এটা একটা জিল্লু ভাই মেবি। জিল্লু ভাই আপনি এই বিষয়টা একটু দেখিয়ে নিন আমি এটা ভালোভাবে ওনার কাছ রেকর্ড থেকে। করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে ইসে রেকর্ড করে দিয়ে দিচ্ছি, বুঝছেন? জি জি ভাই, একটু দিলে কাইন্ডলি হ্যাঁ, জিল্লু ভাই রেকর্ড ভাই, আপনি জামিল ভাই একটা হ্যালো কাজ ভাই করেন, এটা গ্রুপে দিয়ে রেকর্ড দিয়েন, ভাই। হ্যালো সবার হ্যালো উপকার হবে। হ্যালো, একটু কথা শুনি। আমাদের যেহেতু ভাই আছে মোটামুটি, তো ওনার সাথে ক্লাস শেষে সবাই দরকার হলে হ্যাঁ, আমরা একটা অ্যাবসলিউটলি। লিংক দিলে বসবেন। আমাদের স্যার যেহেতু যেহেতু সময় আসছে কম, তাহলে আমি অফ করলাম, ঠিক আছে? তাইলে আমরা শুরু করি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। স্ক্রিন কি দেখা যাচ্ছে? ও শেয়ার যে আমি একটা বিষয় জানতে চাচ্ছি, এখানে নাইট টুল দিয়ে যখন আমি কাটি, তখন কাটার পরে এটা আলাদা হচ্ছে না কেন? আচ্ছা, আপনি হচ্ছে এটা কাটছেন, হচ্ছে আমি প্রবলেমটা দেখাই। আপনি হচ্ছে নাইফ টুল দিয়ে ধরেন এই অবজেক্টটাই আমি নাইফ টুল দিয়ে কি করলাম, এভাবে কাটলাম, এরপরে আলাদা হচ্ছে না, তাই তো? এই যে একসাথে মুভ করে হ্যাঁ হ্যাঁ। দেখেন, নাইফ টুল দিয়ে ভাইয়া কাটার আপনারটা পর, কি সিলেক্ট করা আছে? হ্যাঁ, এই যে এই বাইরে একটা ক্লিক করতে হবে যাতে পুরো জিনিসটা সিলেক্ট না হয়, মানে ডিসিলেক্ট হয়। এরপরে একটা টান দিলে আলাদা হবে। দেখেন, যখন আমি কাটলাম, এটা হচ্ছে আমার আস্ত একটা অবজেক্ট। এটার মধ্যে আমি নাইফ, এটা সিলেক্ট করা আছে, এই সিলেক্ট করা অবস্থায় নাইফ টুল চালাইলাম, মানে ছুরি চালাইলাম পেট বরাবর। তো এই পেট বরাবর ছুরি চালানোর ফলে কি হলো, এই অর্ধেক হলো, কারণ এখানে একটা দাগ দেখা যাইতেছে, তাই তো? কিন্তু যখন আমি আবার সিলেকশন টুলতে যাব, তখন কিন্তু ডিসিলেক্ট হয় নাই, সিলেক্ট অবস্থায় আছে। এখন যদি আমি যে কোনো একজনকে সিলেক্ট করতে চাই, তাহলে সবাইরে ছেড়ে দিব, তারপরে একজনকে ধরবো, তার মানে দুই নৌকায় পা দেওয়া যাবে না। বুঝা গেছে? জি জি জি, ঠিক আছে, এবার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবার হয়েছে। ভাই, আমি পুরোটা ধরেই টানতেছিলাম, ওই জন্য হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা ছিলাম হচ্ছে নাইফ বরাবর, তো নাইফ বিষয়টা আমরা বুঝতে পারছি সবাই। জি। এরপরে আমরা যেটা করব, দেখেন এখন মাইন ভাই আপনি একটু মিউট করেন, আপনার এখান থেকে নয়েজ আসতেছে মাইন ভাই। একটা বিষয় আমরা দেখি। সাপোজ আমার এই একটা হচ্ছে কে নিলাম,
একটা শেপ নিলাম, এইটার উপরে আমি আরো একটা শেপ নিলাম, এইদিকে ধরেন এইটা কপি করলাম, বা এইটার উপরে আরো একটা শেপ এখানে নিলাম। হ্যাঁ, এইটা আমি নিলাম কি শেপ? গ্রিন শেপ। এখন এই দুইটা শেপ এইখানে নেয়ার পর দেখেন, এই শেপটা নেয়ার জন্য কিন্তু এইটার একটু দেখা যাইতেছে না, বোঝা যায়? হ্যালো, জি বোঝা যাচ্ছে তো। কথা বোঝা যাচ্ছে। ভাইয়া শোনা যাচ্ছে, ভাইয়া শোনা যাচ্ছে। একটু কথা সবকিছু বলতে ক্লিয়ার, হবে আপনি ভাই, কথা কন্টিনিউ করেন বলতে। ভাই। ভাইয়া আপনি আচ্ছা ওকে ভাই, আমরা কন্টিনিউ করবো, কথা মানে বলবো। হচ্ছে কি, আমি যদি এইভাবে নিজের মতো করে করতে থাকি, আপনারা যদি রেসপন্স না করেন, অথবা আমার মতো আমি যদি ফাস্ট চলে যাই, তাহলে আপনাদের বুঝতে একটু মানে প্রসেস করতে সময় লাগে। তো হ্যাঁ, এই সময়টা আমি না ভাই দিলে তো আপনাকে অবস্থা। জি রিমাইন্ডার ভাই দিব, অবশ্যই কোনো রেসপন্স প্রবলেম হলে করতে আমি হবে। রিমাইন্ডার দিব, প্যারা নাই ভাই, হ্যাঁ, ঠিক কন্টিনিউ আছে। করেন। তো আমরা এটা দেখতে ওকে পাচ্ছি না, কারণ এই জিনিসটা হচ্ছে কি, এই শেপটার, এই যে গ্রিন শেপটার নিচে হচ্ছে ব্লু টাইপের, স্কাই টাইপের যে শেপটা আছে, এটা নিচে আছে, এজন্য এই অংশ দেখা যায় না। এখন আমার মনে হইলো যে আমি এই অংশটার উপরে এটা নেব, মানে উপরে নিচে এখানে রাখা যায়, এই কনসেপ্ট তো ক্লিয়ার? জি ভাই। এখন উপরে নিচে কিভাবে রাখা যায়, আমি ধরেন এই যেই শেপটা আগে নেব ওই শেপটা নিচে থাকবে, যেমন এই শেপটা আমি প্রথমে নিছিলাম, এই শেপটা নিচে, এই শেপটা এর পরে নিছি, এই শেপটা এর উপরে আসছে। এরপরে যদি আমি আরো একটা শেপ নেই, ধরেন আমি এখানে একটা গোল নিলাম, এইখানে এই গোল জিনিসটা নিলাম, এই জিনিসটা হচ্ছে এই দুইটা জিনিসের উপরে আসবে। এখন বিষয়টা এটার একটু উপরে clear না? নিচে কেমনে করতে হবে? জাস্ট ইজি এখন আমার মনে হইলো যে আমি এই যে নিচের জিনিসটারে উপরে নিয়ে আসবো। হ্যাঁ, নিচের জিনিসটারে উপরে নিয়ে আসতে হইলে কয়েকটা পদ্ধতি আছে। একটা হচ্ছে রাইট বাটন ক্লিক করবেন, এটা সিলেক্ট করবেন আগে। সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করবেন, এইখান থেকে দেখেন এখানে অ্যারেঞ্জ নামে একটা অপশন আছে। অ্যারেঞ্জ থেকে জি ভাইয়া। ব্রিং টু ফন্ট, দেখেন একবারে উপরে চলে আসছে কিন্তু এটা, বোঝা যায়? জি ভাইয়া এখন জি ভাইয়া বুঝতেছি। বোঝা এখন যাচ্ছে। আমার মনে হইলো আমি এই জিনিসটারে একবারে নিচে আবার নিয়ে যাব, ভালো লাগতেছে না, আবার নিচে নিয়ে যাব। তখন রাইট বাটন ক্লিক করে আবারও অ্যারেঞ্জে অ্যারেঞ্জ যেতে হবে। সেন্ড টু অ্যারেঞ্জ ব্যাক, থেকে ব্যাক। জি জি ভাই, সেন্ড টু সেন্ড ব্যাক, টু হ্যাঁ ব্যাক। সেন্ড টু ব্যাক। নিচে চলে যাবে। আচ্ছা, এখন মনে হলো যে একবারে উপরের একবারে নিচে তো একটা ঝামেলা। আমার মনে হলো যে এটার এক স্টেপ উপরে আনবো, মানে এইটার ঠিক উপরে যে আছে তার উপরে নিয়ে যাবো, মানে এক স্টেপ আসবে। তখন কি হবে, মিডলে যেতে আবার হবে। রাইট বাটন আবার ক্লিক করে অ্যারেঞ্জ থেকে অ্যারেঞ্জ ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড ব্রিং মানে এক ফরওয়ার্ড। ধাপ উপরে আসবে। আবার মনে হলো এক ধাপ নিচে নেওয়ার জন্য অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড, বোঝা গেছে? জি ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। এখন আমার কিছু শর্টকাট আছে, যেমন আমি যদি কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট ওপেনিং দেই, সরি অ্যারেঞ্জ, দেখেন এই কন্ট্রোল প্লাস এই যে থার্ড, সামনেই শর্টকাট লেখা আছে, দেখেন খেয়াল করুন। হ্যাঁ এই যে এইগুলা কাজ করতেছে না কেন? কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং, কিরে তোর ভাই কিবোর্ড কি শিফট কাজ করে না প্লাস এটা? না কন্ট্রোল প্লাস ভাইয়া, শিফট না কন্ট্রোল? শিফট হচ্ছে যখন এই যে একবারে ব্রিং সেন্ড টু ব্যাক, মানে একবারে ফ্রন্টে বা ব্যাকে নিয়ে যাব, বাট একবার দুইবারের জন্য কন্ট্রোল দিব, শুধুমাত্র কন্ট্রোল শিফট। ওরে ওরে সিস্টেম, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এখানে হয়তো বা কোনো একটা প্রবলেম আছে, যার কারণে হইতেছে না। এটা মাঝে মধ্যে এটা একটু প্রবলেম করে, হ্যাঁ। হুম, তখন পিসিটা একটু স্লিপ মোডে দিয়ে আবার অন করবেন সাথে সাথে, তখন দেখবেন আবার কাজ করা শুরু করছে। আচ্ছা, রান্না বান্না কর। কালকে সানডে, ক্লাস কয়টা? আচ্ছা, ঠিক আছে, তাইলে 55। ঠিক আছে, তাইলে হচ্ছে এবার আমরা দেখি, এইটুকু তো বুঝলাম, ব্রিং ফরওয়ার্ড আর সেন্ড ব্যাকওয়ার্ড, এটা বোঝা গেছে? জি ভাইয়া। জি বোঝা গেছে। এখন ধরেন আমার এই যে দুইটা শেপ নিলাম, আমি চাইতেছি এই শেপগুলার মাঝখানের অংশ থাকবে না, বা এই যে দুইটা শেপ নিলাম মাঝখানে কিন্তু কমন একটা জায়গা আছে, দেখেন এই জায়গাটুকু কিন্তু কমন, এই যে এইটুকু, হ্যাঁ এটা গ্রুপ করে এটুকু কমন কিনা? এখন আমি চাইতেছি এই কমন জিনিসটা থাকবে না, মানে কমন জিনিসটা মাঝখান থেকে হাইড থাকবে, আমি যাই নেই এই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। ধরেন আমি এখানে একটা ইমেজ নিলাম, আমি এখান থেকে ইমেজ কেমনে এখানে নিতে হয় আমরা কি জানি? প্লেস করতে হবে ভাইয়া।
তাইলে এইখান থেকে আগে দেখি আমার কোনো ইমেজ ডাউনলোড করা আছে কিনা। এই যে আছে, অনেক ইমেজই তো আছে। এখান থেকে আমি জাস্ট কয়েকটা উপায় আছে, আপনি জাস্ট এই ডকুমেন্ট ওপেন করা আছে, আপনি এটা সিলেক্ট করলেন ইমেজটা, ড্র্যাগ করে টেনে নিলে তো হবে। এই যে ড্রাগ করে টেনে নিয়ে এখানে ছেড়ে দেন, চলে আসছে। হ্যাঁ, এটা ম্যাক্সিমাম ভাই ওই যে দোকানগুলোতে ওই যে যারা হচ্ছে প্রিন্ট আইটেমে কাজ করে ওইটা আমরা এই একটা প্রসেস আমরা দেখছি। হ্যাঁ, একটা প্রসেস আমরা দেখলাম, আর একটা প্রসেস হচ্ছে ফাইল থেকে প্লেস। ফাইল থেকে ভাই যে প্লেস, এই যে সেম জিনিসটা আমরা কি করব, এখানে আমি জাস্ট এন্টার করে দিলাম, এবার এটা ড্র্যাগ করি, তাইলে এই অংশটুকুর মধ্যে এটা হবে। এখন দেখেন দুইটা জিনিস কিন্তু, এই যে দেখেন এই ক্রস একটা অপশন আছে, এই ক্রস কেন দিল? আমি তো নিলাম ঠিকভাবে, আমার কাইটে দিল কেন? কারণ হচ্ছে এই জিনিসটা সিলেক্ট করার পর দেখেন এমবেড নামে একটা কথা আছে, এটা লিংক অবস্থায় আছে। আমি যদি এটা কেউ পাঠাই, এই জিনিসটা যদি আমি তারে না দেই, তাইলে সে আমার এই জিনিসটা ওপেন করতে পারবে না। এখন যদি আমি এইখান থেকে এমবেড করে দেই, তাইলে জিনিসটা এখন মুক্ত, আর কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কোনো হচ্ছে কি রিলেশন নাই। এই যে এমবেড করে দেই। আচ্ছা, এইটুকু যদি করার পর এখন আমি চাইতেছি এই জিনিসটা আমি এখানে রাখলাম। হ্যাঁ, তো উপরে আসছে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, এই জিনিসটা রাখলাম। আমি চাইতেছি যে এই যে কমন অংশটুকুর ভিতর দিয়ে নিচে যেটা আছে এটা দেখা যাবে, আমি যেখানেই রাখি নিচের অংশটুকু দেখা যাবে। তখন কি করব, এই জিনিসটা সিলেক্ট করে দেখেন শেপ বিল্ডার টুল নামে একটা টুল আছে। জি ভাই পাইছি। শেপ বিল্ডার টুল দিয়ে আমি জাস্ট এইখান থেকে যদি অল্টার ধরে একটা ক্লিক করি মাঝখানে, তাহলে এটা কিন্তু কি কেটে গেল, এটা দেখা যায় না। নিচে কি আছে দেখি, দেখতেছি না। এবার এইটা যে আমরা যেই জায়গায় নেই, নিচের কিন্তু এই অংশটুকু দেখা যাবে, দেখা যায়। ভাইয়া আরেকবার যদি দেখাইতেন। ভাই এটা কি গ্রুপ করে নিতে হবে নাকি না জাস্ট সিলেক্ট করলেই হবে? সিলেক্ট করে এই যে দুটো জিনিস আমি এখান থেকে সিলেক্ট করলাম, শেপ ভাই বিল্ডার আরেকবার একটু দেখাইন শুরু থেকে। মনোযোগ দিয়ে আমি দুইটা জিনিস শেপ নিয়ে, একটা আরেকটার উপরে থাকতে হবে, একটা শর্ত। একটা হচ্ছে আরেকটা গায়ের মধ্যে থাকতে হবে, একটা শর্ত। এটা নিয়ে জাস্ট দুইটা জিনিস সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটা নিলাম, অল্টার ধরে আমি জাস্ট একটা ক্লিক করব এখানে। আরে সেরা পারছি রে। এইখান থেকে আপনি এইটা যদি যেই দিকে নেবেন, ওই ভিতরের অংশটুকু এখান থেকে দেখা যাবে, মানে আয়নার ওই জানালার মতো একটা অংশ তৈরি হবে। বোঝা গেছে ভাই? জি ভাই পারছি। জি ভাই বুঝা গেছে। ভাই যে আপনি একটা শর্টকাট ইউজ করতেছেন ভাই, যে এই যে পিছনে আসার জন্য, যে কোন যে একটা কাজ করছে এই কাজটা পিছনে আসার জন্য, এই শর্টকাটটা একটু বলবেন ভাই? কন্ট্রোল জেড, এই কোশ্চেনটাই আমি আশা করতেছিলাম। আন্ডু 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 কোশ্চেনটা করে না কেন? কন্ট্রোল জেড, প্রত্যেকটা সফটওয়্যার একই কাজ করে। আন্ডুতে কন্ট্রোল প্লাস জেড এ ক্লিক করবেন, আন্ডু হবে, পিছনে যেটা করছেন ওটা দেখা যাবে, ব্যাকে যাবে, একদম পিছনে যাবে। এই কোশ্চেনটা কেউ করতেছিল না কেন? আমি কি এতক্ষণ এটা অপেক্ষা করতেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে কন্ট্রোল জেড। এখন আমি হচ্ছে এই দুইটা ধরেন যে একটা শেপ বানাবো, আমি দুইটা নিলাম, মনে হলো যে না দুইটা আমার দুইটা শেপ না হয়ে একটা শেপ হলে ভালো হইতো, তখন হচ্ছে শেপ বিল্ডার টুল নিয়ে শুধু ভাইয়া টেনে দিব এমনি। ক্লিয়ার কনসেপ্ট? জি ভাইয়া, জি ক্লিয়ার। এটা ভাই এই বিষয়টা একটু আরেকবার দেখাবেন ভাইয়া। আমি জাস্ট কোনো দুইটা শেপে আমি একটা বানাইতে চাই, যদি তাদের মধ্যে ন্যূনতম এইটুকু জিনিস জোড়া লাগানো থাকে, তখন আমি সিলেক্ট করব, শেপ বিল্ডার টুল নিব, আস্তে করে টেনে দিব এইভাবে। দেখেন দুইটা কিন্তু একটা শেপে পরিণত একটা শেপে কনভার্ট হয়ে যাবে তখন। ঠিক আছে, বুঝতে পারছি। যদি বাতিল করতে চান মাঝখান থেকে, তাইলে অল্টার ধরে এখান থেকে মাঝখানে একটু ডিলিট দিবেন, তাইলে দেখেন মাঝখানে এটা জানালার মতো তৈরি হবে। আচ্ছা, এটুকু বুঝলাম। আমি আজকে একটু সোলো কথা বলতেছি, কারণ এর আগে হচ্ছে আমাদের যে খুব দ্রুত গেলে আপনাদের ব্রেনে প্রসেস করতে একটু সময় লাগবে, যেহেতু এগুলো কমপ্লেক্স বিষয়। বেশি স্লো হইলে আবার বইলেন। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখি যে শেপ বিল্ডারের কাজ শিখলাম আপাতত, আর এইদিকে এখন মনে হইলো যে আমার এই যে একটা ইমেজ নিলাম, হ্যাঁ ভাইয়া শেপ বিল্ডার টুল দিয়ে তো এই জয়েন করা শিখালেন, কাটা যায় না, ভাগ করা যায় না? ভাই, শেপ বিল্ডার টুল দিয়ে যে ভাগ করলাম, এই যে ওটা তো খালি করলেন, তাইলে আর কি করতে চান? মাইনাস করেন, ভাগ
ভাইয়া ওই যে ভাইয়া মাইনাসই তো করলাম এটা। না না ভাইয়া ইব্রাহিম ভাই বললো যে জাস্ট হচ্ছে যে এটা তো নিচের শেপটাও কাটা গেল, জাস্ট উপরের শেপটা কাটা যায় বাট নিচের শেপটা হ্যাঁ কাটা যাবে না, সব এটাই করা বলছি। যায়, আমি জাস্ট এই জিনিসটা নিলাম, উপরেরটা মাইনাস ধরে দিলাম, এটা কেটে গেল, এইটা দিলাম, এটাও কেটে গেল, শুধুমাত্র এই অংশটুকু থাকবে। দেখেন এটা বড় ভাইয়া করে দেখো। উনি কি বলছে আমি একটু বলি। জি বলেন। ধরেন দুইটা একটা ইমেজের উপর আরেকটা ইমেজ আপনি নিছেন, তখন হচ্ছে ধরেন আপনি একটা ইমেজ সিলেক্ট করে ওইটার উপরে শেপ বিল্ডার টুল দিয়ে টান দিলে ওইটা কাটবে, ঠিক আছে? উনি ওইটা বলতে চাচ্ছিল। এই যে আমি জাস্ট এটা ধরলাম, শেপ বিল্ডার টুল নিলাম, এই ইমেজটার উপরে দিলাম, এটা কেটে গেল। আমি যদি চাই যে এইটাকে এইটা থেকেও কিছু অংশ দিব, এটা কেটে দিলাম, এই যে এল তৈরি হলো উল্টা দিকে। এক্স্যাক্টলি এটাই বলছিস। একটার পর একটা করতে হবে আর কি। বোঝা গেছে? জি, জাস্ট জি, আমরা জি। তখন মাঝখানে একটু দিছিলাম, এখন হচ্ছে বাইরে মানে আমার যেইটুকু রিমুভ করতে চাই বা যেইটুকু বাদ দিতে চাই ওইটুকুরে অল্টার ধরে টান দিব, শেষ। অটোমেটিক ভাইয়া অটোমেটিক শেপ বিল্ডার নিলে ওরা জাস্ট হচ্ছে দেখাবে যে অল্টার চাপলে দেখাবে যে কোন কোন অংশটা কাটা দরকার বা কি কাটতে হবে। এই যে শেপ বিল্ডার এখানে দিলে কিন্তু অল্টার ধরে দেখাইতেছে কি আছে না আছে, কি কাটতে হবে, দেখেন। জি ভাইয়া জি 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 হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই যে শুনেন, এইটুকু যখন হলো। ম্যাসকট লোগো বানাবেন না, ওটা যখন শিখাবে ভাই, তখন এইটার ব্যবহারটা আরো ভালো করে বুঝতে পারবেন। লোগো বানাইতে এই টুলটার অনেক অনেক বেশি গুরুত্ব। আচ্ছা এইটা শিখলাম, আমি কি যেন একটা দেখাইতে গেছিলাম, এটা তো ভুলে গেলাম আবার। ভাই ওই আপনি ইমেজের উপরে কি জানি একটু করতে যাচ্ছিলেন যে। আচ্ছা আমার ধরেন একটা ইমেজ দিলাম, হ্যাঁ, এখন আমি যদি কোনো ডিজাইন কপি করতে চাই, আমার মনে হইলো যে আমি কালার নেয়া কিভাবে শিখছি, এটা ধরলাম এখান থেকে এইভাবে কালার দিলাম, হ্যাঁ, এটা তো একভাবে শিখলাম, তাই তো? এই যে এখান থেকে এভাবে কালার দিলাম। আমি চাইতেছি কালার এইভাবে আমি দিব না, আমি অন্যভাবে দিব। আমি এইখান থেকে সিলেক্ট করে, এই যে দেখেন এই সোয়াস, এইখান থেকে এটা সিলেক্ট করে এইখান থেকে যে কোনো কালার দিতে পারবো আমি চাইলে, হ্যাঁ। পারছি, দুইভাবে কালার দেওয়া শিখছি। এখন আমার মনে হইলো না, আমি এই দুইভাবে কালার না দিয়ে আমি এই যে ইমেজের মধ্যে যে কালার গুলো আছে এর থেকে যে কোনো একটা কালার আমি দিতে চাই। পিক করব না ভাইয়া? হ্যাঁ কালার পিক এখানে করব। পিক করা। এখন এইটার জন্য এই যেইটার মধ্যে কালার দিতে চাই, যেই অবজেক্টের মধ্যে আমি ইলাস্ট্রেটরে যাই করতে চাই, ওই জিনিসটাকে সিলেক্ট করতে হবে। করলাম সিলেক্ট করার পর এইখানে দেখেন আইড্রপার টুল নামে একটা টুল আছে, এই যে আইড্রপার টুল। জি ভাইয়া। শর্টকাট হচ্ছে আই, কিবোর্ড ভাইয়া। থেকে আই চাপলে আইড্রপার টুল আসবে। এটা যদি সিলেক্ট করে নেই, আইড্রপার টুলটা নিলে এইখানে থেকে দেখেন কোন কালারটা আমি চাই। ভাইয়া এখানে হচ্ছে প্রথমত আমি শেপটা সিলেক্ট করে আমি যে কালারটা ভাই। নিতে চাচ্ছি, যে কোন একটা জাস্ট ইমেজের পরে আমি ওই প্রথমে হচ্ছে শেপটা সিলেক্ট করব, শেপটা সিলেক্ট করার পরে আইড্রপারটা নিব, তারপর আমি যেই কালারটা নিতে চাচ্ছি ওটা পিক করব। তারপর হচ্ছে আইড্রপারটা দিয়ে আমি যেই কালারটা নিতে চাচ্ছি ওই কালারের উপরে এরকম একটা পিক ক্লিক করব। করব। হ্যাঁ ক্লিক করব। ভাই যখন আমরা ডিজাইন করব তখন পাশে কালার প্যালেটটা নিলে এটা দিয়ে কাজ করতে খুব ইজি হবে আসলে। হ্যাঁ নিয়ে নেন, আপনার জন্য ভালো। আপনি কালার প্যালেট দিয়ে কাজ করলে আপনার ডিজাইন ভাই প্রফেশনাল এটা তো ডিজাইন হচ্ছে হবে। এই জামিল ভাই এটা তো যখন প্রজেক্টে কাজ করব তখন হ্যাঁ একটা তখন এটা দেখানো হবে। এটা হচ্ছে বেসিক, আপনি কিভাবে টুলস গুলো এখন আপনি ব্যবহার এখানে করতে এটা এখানে তো দেখাতে কালার হবে। প্লেটের কাজ নাই, আপনি যখন ভাই, বড় ভাই। project করবেন তখন জি 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 সেগুলো ভাই। লাগবে। ভাই আমি চাইতেছি ভাই যে মাঝখানে যে জায়গাটা আছে, দুইটা কালার মিক্স হয়েছে, মাঝখানে যে জায়গাটা আছে, এই মাঝখানে জায়গাটা কালারটা চেঞ্জ করতে, আমি দুটোটা মানে বক্সটা চেঞ্জ আচ্ছা করবো না শুধু। তাইলে এই জিনিসটার জন্য এটা একটু পরে দেখাইতে চাইছিলাম, যেহেতু কোশ্চেন করছেন তাহলে দেখাই। উইন্ডো থেকে পাথফাইন্ডার নামে একটা অপশন আছে, দেখেন উইন্ডো থেকে পাথফাইন্ডার, এটার মধ্যে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে একটা অপশন আছে ডিভাইড, পাইছি? জি জি জি। ডিভাইডে দিলে কি হবে, যতগুলো এই যে এটা গ্রুপ আছে আনগ্রুপ করলে দেখবেন প্রত্যেকটা অংশ এভাবে আলাদা হয়েছে। কিন্তু এটা একটা পাইছি। এখন আপনি জাস্ট এই যে মাঝখানের টুকু সিলেক্ট করে এইটুকুর মধ্যে আপনি কালার দেন, পারছি? কি জি ভাই, পারতেছি জি ভাই, এটা? ইনশাআল্লাহ। দেখছি ভাই। জি ভাইয়া এটা করলাম। এখন ওকে ওকে। আমার হ্যাঁ ঠিক আছে, তাইলে এটুকু পারলেই হইলো। এখন আমি আবার কই গেছিলাম তা তো ভুলে গেছি। ভাইয়া আমরা আইড্রপ করেছিলাম। হ্যাঁ আইড্রপার টুলে ছিলাম ভাইয়া। ভাইয়া আইড্রপার তুলেছিলাম। আচ্ছা তাহলে আইড্রপার থেকে এরপরে আমরা যেটা করব, এরপরে ভাইয়া আইড্রপার নিচে আরেকটা টুলস আছে, এই টুলসের কি ব্যবহার করা হয়? আচ্ছা এই টুলস গুলো আমরা পরবর্তীতে মানে ধাপে ধাপে কাজের
জন্য যত সিকোয়েন্স অনুসারে যাই, অসুবিধা নেই। আচ্ছা ওকে ভাই ভাইয়া এই মাত্র যে টুলসটা ব্যবহার করলেন এটার নাম কি ছিল, মানে আর কি যে এটা কোনো উইন্ডো থেকে টুলস কি না, বলে? এটা হচ্ছে পাথফাইন্ডার। সিলেক্ট করে ডিভাইড। এটা আপনি উইন্ডোতে গেলে পাবেন। উইন্ডো থেকে উইন্ডো থেকে পাথফাইন্ডার, যে উইন্ডো থেকে পাথফাইন্ডার, শিফট কন্ট্রোল মানে কন্ট্রোল শিফট F9 মানে ফাংশন 9। আচ্ছা ক্লিয়ার এইটুকু? জি ভাই ক্লিয়ার। আচ্ছা এরপরে আমরা কালার নেয়ার অপশনগুলো দেখলাম কেমনে কি কালার নিতে হয়, তাইলে এইটুকুর মধ্যে আমাদের কোনো ভেজাল নাই। এখন বলা যায় যে আমরা ইলাস্ট্রেটরের কাজ করার জন্য যে জিনিসগুলো দরকার এগুলার বেসিক কিছু সকালে শিখলাম। মাইন্ডে ধরে বুঝবি না তানভীর তো দেশে ভগবান ইয়া আচ্ছা এখন তবে এরকম দাঁড়ো দেছো এই কে কথা বলতেছে? এই ভাই আপনি একটু কাইন্ডলি ভাই মিউট করেন ভাই, এডভাইজরে কি ভাই? আরে কি করে ভাই, এইচটি অ্যাডভাইজরি। আস্তে। হ্যালো সবাই আরে আমি সবাই অফিস আস্তে। থাকবো না, কাল 2-3 বাজে যাম, বুঝবি আর মজা। আচ্ছা আমাদের এডমিন প্যানেলে যে আছে তাকে আমি রিকোয়েস্ট করব, তার কাছে তো অ্যাক্সেস থাকে, ওনাকে একটু মিউট করার জন্য। আলামিন ভাই, সিয়াম ভাই, রুম ক্লিন গুলো করবে কেটা? ভাই এটা ওনাকে কোনো কথা? ক্লাসের মধ্যে ভাই এটা একটু বিশৃঙ্খলা একটা ওরা তো ওরা নিজে করে শনিবার দিন সবাই রাইতে করবি না। ফ্রি জিনিস তো ভাই গায়ে লাগাইতেছে না। আলামিন ভাই বা হচ্ছে সিয়াম ভাই, কেউ কি আছেন আপনারা? হোস্ট যিনি আছেন তাকে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই আপনারা মিউট করার জন্য। ফয়সাল ভাই হ্যালো। বহিরাগত কোনো কথা বলতে চাই ক্লাসের মধ্যে তাহলে অবশ্যই মিউট করে তারপরে বাইরে কথা বলবো। আচ্ছা ক্লাসে মনোযোগ দিয়ে এবার আমাদের এরপরে যেটা আছে সেটা হচ্ছে, কইছিলাম আবার ভুলে গেছে ভাই, আর কিছু মনে করবেন না ভাই আমার ভাইয়া ওই যে মনে থাকে না। আপনি যেটা হচ্ছে ইলাস্ট্রেটর বেসিক মোটামুটি মানে কাজ করার জন্য টুলস গুলো আমাদের অলরেডি কাজ করার জন্য যেগুলো দরকার এগুলো মোটামুটি শিখলাম। এখন যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টেক্সট বা টাইপ টুল, এটা দেখা হয় নাই শুধু, তাই তো? দেখেন টাইপ টুলের মধ্যে যদি যাই, আমি টাইপ টুলটা সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করলাম, জাস্ট বিসমিল্লাহ বলে শুরু করলাম, কিবোর্ডে ঝড় উঠাই ফেলবো। হ্যাঁ যাই হোক, কিবোর্ডটা অন্যজনের আমার নামে নিষেধ করতেছে, এই জন্য বেশিটা উঠাইলাম না, এইটুকু আমি টাইপ করতে পারবো। বোঝা গেছে? জি ভাইয়া। এইটা আমি জাস্ট এন্টার দিলে এরকম একটা প্যারাগ্রাফের মতো লিখতে পারবো। আচ্ছা এটা হচ্ছে আমি জাস্ট লিখলাম। এখন ভাইয়া ফন্ট সাইজটা একটু বড় করে দেখান। আচ্ছা দেখাইতেছি, দাঁড়ান একটু যাই সামনের দিকে। এটার মধ্যে আরো অপশন আছে, এই যে এরিয়া টাইপ টুল, এটা মানে হচ্ছে আপনি যে কোনো একটা এরিয়া বা বক্স নিলেন, এই সাপোজ আমার এই যে একটা বক্স নিলাম, এই বক্সের মধ্যে আমি এইটুকু জায়গার মধ্যে লিখতে চাই, তাইলে এরিয়া টাইপ টুলটা নিয়ে ক্লিক করলে এটার মধ্যে লেখা চলে আসবে, আপনি এর মধ্যে বিসমিল্লাহ বলে এই যে এবিসিডি লিখে শুরু করলেন। হ্যাঁ এই যে শেষ। এই আস্তে আমি লিখতেছি আলাদা কথা। এই এরিয়াটা হচ্ছে নির্দিষ্ট একটা বক্সে মানে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে, মানে আমার মনে চাইতেছে আমি নির্দিষ্ট একটা বক্সের মধ্যে একটা জায়গার মধ্যে লিখতে চাই, তাহলে এটার মধ্যে লিখবো। আচ্ছা এইটা আমরা ওইভাবে না নিয়ে এই যে টাইপ টুল থাকা অবস্থায়, এই যে টাইপ টুল আছে এই অবস্থায় একটা ড্র্যাগ করলে কিন্তু এরিয়া টাইপ এই অপশনটা চালু হয়। জিনিস কিন্তু সেম, বোঝা গেছে? জি ভাই। জি ভাইয়া জি জি। আচ্ছা এরপরে আরো কিছু টাইপ অপশন আছে, যেমন আমরা এইভাবে লেখার থেকে আমরা কিছু অংশ দেখি না, এই যে ভার্টিক্যাল টাইপ টুল জিনিসটা হচ্ছে এমন, এই যে এই লেখার সাইডে এমনি লেখা থাকে, মানে ডিজাইনের সাইডে। ভাইয়া টাইপ অন পাথ টুলটা কি দেখাইতেছি। একটু ধৈর্য ধরো ইব্রাহিম ভাই, দাফে দাফে আসতেছে। আচ্ছা তাইলে হচ্ছে আমরা টেক্সট টুলটা আগামী কালকের জন্য রাখি, কারণ একদিনে অনেক বেশি চাপ হয়ে যাবে মনে হয় আমার। না ভাইয়া ভালোই লাগতেছে তো ভাইয়া, এতটুকু শেষ করে দিন টেক্সটুলটা, ক্লাসটা ভালোই লাগতেছে। কি বলেন জামিল ভাই, কি বলেন? এতটুকু অনেকের জন্য মনে হয় সমস্যা হবে, অনেকের জন্য কঠিন হয়ে যাবে। আমাদের যাদের একটু বেসিক জানা আছে তাদের জন্য সুবিধা হবে। ভাই আমার তো কোনো প্রবলেম নাই ভাই, আমি আরো নিতে পারবো, ওটা কোনো ম্যাটার করে না। জামিল ভাই কি বললেন? আমি বলতেছি যে আমি আরো নিতে পারবো, ওটা কোনো ম্যাটার করে না ভাই। এখন পর্যন্ত যতটুকু শিখাইছে আমি এইটুকু কাজ আমি আগে থেকেই জানতাম। আমার ভাইয়া আমাদের সবাইকে নিয়ে আগাতে হবে। কাজ শেখার জন্য সবাইকে নিয়ে আগাতে হবে। আচ্ছা শুনেন, এখানে অনেকে আছেন মোটামুটি কাজ জানেন, অনেকে আছে একবারে বেসিক, যারা বেসিক থেকে শুরু করতেছেন তাদের জন্য কিন্তু এটা একবারে নতুন। জি ভাই জি মনে রাখতে হবে। হ্যাঁ যারা একটু জানি তারা একটু ধৈর্য ধরবো, এরকম অনেক কিছু শিখবো আমরা, আরো অ্যাডভান্স কিছু শিখবো, ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই
আশা করি ভাইয়া দুইটাতে বেসিক ক্লাসগুলো যারা আমার সাথে পাবেন। ভাইয়া যারা জানে এক্ষেত্রে তাদের সুবিধা হচ্ছে যে কি এটা পুনরায় তাদের একটা হ্যাঁ প্র্যাকটিসের মধ্যে আছে ভাইয়া। শোনেন হ্যাঁ শোনেন হ্যাঁ আমি হ্যাঁ বলি ভাই, ব্যাপারটা হচ্ছে কি আমি আগে যখন শিখছি তখন নিজে নিজে আমি একা একা গুতাইতে গুতাইতে শিখছি, কিন্তু ওইটা আসলে কোনো প্রফেশনাল মানের কাজ হয় না। ঠিক আছে, আমি এই জন্য এখন তো যেটা শিখতেছি এইটা আমার মনে হচ্ছে যে না, দক্ষ একজন মানুষের কাছ থেকে আমার মানে শেখা উচিত, এখন ট্রেন আপ হওয়া উচিত, আমি এটা ফিল করতেছি, বুঝছেন? আচ্ছা, আমরা আমি এই আপনাদেরকে একটা কথা বলি যে আমাদের তো ইউটিউবে অনেক ডিজাইন বা অনেক কোর্স থাকে, তারপরে আমরা সবাই হচ্ছে সাকসেসটা পাই না কেন? দেখবেন যে যারা ইউটিউব থেকে কোর্স টোর্স করে তারা কিন্তু ওই ধরনের কোনো পর্যায়ে খুব একটা যাইতে পারে না, দু একজন ছাড়া। জি ভাইয়া। একমাত্র ভাইয়া কারণ হচ্ছে যে একটা গাইডলাইন দরকার। আপনি যে গাইডলাইন কোনো যে একটা ভাইয়া যেটা হ্যাঁ মিসিং থাকে সবচেয়ে গাইডলাইনটা বড় হচ্ছে ভাইয়া যে অনেক গাইডলাইন অনেক না দরকার, ইনস্ট্রাকশন। এটা ভাইয়া মানে ইনস্ট্রাকশন আর দরকার। গাইডলাইন দুইটা মিসিং থাকে। দেখা গেল যে আপনার ট্রেনার অথবা যিনি আছে তার সাথে একটা ভালো সম্পর্ক আপনার হয়, একটা নেটওয়ার্কিং তৈরি হয়, সেখান থেকে আপনি পরবর্তীতে অনলাইনে কাজ করেন, সেখানে একটা গাইডলাইন পান যে কিভাবে অনলাইনে ক্লায়েন্ট পাইতে হয়, কিভাবে কি করবে। তারপরে হচ্ছে অফলাইনের ক্ষেত্রে দেখা গেল যে তার পরিচিত কোনো কোম্পানি থাকলে সেখানে তার একটা জবের ব্যবস্থা করে দেয়। এইভাবেই তো আগায়, কারণ অনলাইনে জি যদি ভাইয়া, জি আপনি জি তো থেকে আছেনই হয় ভাইয়া। জাস্ট এইটুকুই। কাজ তো যেখানে এমনিতে শিখতে আপনি পারেন। আমি যেটা নিব এটা আপনি গুগলে বা হচ্ছে ইউটিউবে সার্চ করলে অবশ্যই পাবেন, এগুলো আমার থেকে ভালো কোর্স আছে, এগুলো পাবেন। না না ভাইয়া আমাদের এখন ক্লাসে যে ভাইয়া একটা যত আমাদের ভালোই কোর্স কনসেন্ট্রেশনটা থাক, আছে আপনি আমাদের মেন্টর, আপনার আপনার আচ্ছা, প্রায়োরিটি আমাদের কাছে অনেক আগে। সেটা তো আছে, সেটা আলাদা বিষয়। যেমন শিক্ষক তো শিক্ষকই, এটা আসলে জি ভাইয়া, জি জি। যতটুকুই শিখি। আচ্ছা, এখন আমরা হচ্ছে কোর্সের মধ্যে আসি। আমরা আপাতত আজকে শিখলাম। আমার মনে হলো যে যেহেতু অল্প আছেন, কোর্সগুলা দীর্ঘমেয়াদী করি বা কোর্সগুলার মানে ক্লাসগুলোর সংখ্যা বাড়াই দেই, যাতে করে আপনাদের মনে রাখতে ইনশাল্লাহ সুবিধা হবে, ভাইয়া, প্র্যাকটিসটা তাড়াহুড়ার বেশি কাজ হবে। কোনোটাই ভালো না, হ্যাঁ, আস্তে আস্তে হ্যাঁ করা হ্যাঁ তাহলে ভালো। হ্যাঁ দেখা হ্যাঁ গেল তাহলে ভালো না। আপনাদের আমি 2 দিনে শেষ করে দিলাম, আপনারা হচ্ছে 2 দিন পরে মনে রাখতে পারলেন না অর্ধেক। তার থেকে আস্তে ধীরে শিখেন, মনে রাখেন, কিছু একটা জি করেন ভাইয়া, জীবনে এটা দিয়ে। জি জি। জি আচ্ছা, ভাইয়া জি জি চলেন তো কালকে আমরা ম্যানিপুলেশন আর্ট করা শুরু করে দিই। এই ভাই কি আচ্ছা, আস্তে বলেন? আস্তে আর একটু মজা করি, আমরা জাস্ট ক্লাসে আড্ডা দিব, মজা করবো, এটাই আমার ক্লাসে। খুব বেশি হাসি ঠাট্টা হবে, এগুলা নিয়ে কারো কিছু মাইন্ড করার কিছু নাই। না 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 ভাই আমি আমরা না সবাই ভাইয়া, অনেক ফ্রি এখানে মাইন্ডেড, ভাইয়া ইনমেচিউর কেউ নাই তো ভাইয়া, সবাই ম্যাচিউর। সবাই যথেষ্ট ম্যাচিউর ভাই। তবে কাজের কথা আচ্ছা, বললেই বেশি তাইলে মনে ভালো। করেন যে এরকম অনেক মজা হবে, অনেক মজা আমরা করব। তো কেউ কিছু মনে করবেন না। না ক্লাস শেষে ভাই 2-5 মিনিট মানে সবাই একটু এন্টারটেইনমেন্ট করা দরকার, নাহলে একটু বোরিং লাগবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে আজকে টাইপ টুলটা যতটুকু শিখলাম, এইটুকু হচ্ছে টাইপ টুল, এইটুকু দেখি। এখন টাইপের অপশন যেমন ফন্ট বড় ছোট করা, তারপরে অ্যালাইনমেন্ট সম্পর্কে আগামীকালকে ক্লাসে বিস্তারিত দেখবো। কিবোর্ডটাও ভাই আগামী কালকে ক্লাস তো মঙ্গলবার না ভাই, নেক্সট হ্যাঁ হ্যাঁ, ক্লাস মঙ্গলবারে। আপাতত আজকের ক্লাসের একটু ব্রিফ করি কি কি শিখলাম। আজকের ক্লাসে হচ্ছে বিভিন্ন ধরনের শেপ না শিখলাম। এই এখন এখন পর্যন্ত কিন্তু আমরা একটা শেপ দিয়ে যে কোনো একটা অবজেক্ট বানাই। ধরেন আমি এইখান থেকে একটা জিনিস নিলাম, এইখান থেকে হচ্ছে কি এরকম ভাবে কিছু একটা বানাইলাম, বা এটার আলাদা নিয়ে এরকম যে কোনো একটা শেপ বানানো শিখছি। মাল্টিপল শেপ কিন্তু আমি দেখিনি, তবে মাল্টিপল শেপের একটা টাস্ক আমরা দেখাই। সেটা হচ্ছে সাপোজ আমি যদি একটা এখান থেকে স্কোয়ারে নেই, কিভাবে একটা বক্স নিলাম, তবে শিফটার অল্টার চেপে ধরলে একসাথে স্কোয়ার হইলো। এখান থেকে কি হইলো, আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই অংশটুকু এই যে এই শুধুমাত্র এটা সিলেক্ট করলাম, এই দিকে টান দিলাম, শুধুমাত্র এটা সিলেক্ট করলাম, এই কর্নার ধরে এই দিকে টান দিলাম, কি হইলো, একটা পাতা হইলো বা লিফ হইলো। পাতার মতো হয়ে গেল। এখন এই পাতাটাকে দিয়ে আমরা একটা সুন্দর ফ্লাওয়ার কিন্তু তৈরি করতে পারি। কিভাবে কিভাবে? ভাইয়া? এই যে দেখেন, এই জিনিসটা আমি এখানে দিলাম, এই যে এটার নাম কি, রোটেট টুল। রোটেট টুল দিয়ে, রোটেট। হ্যাঁ, এই যে রোটেট টুল দিয়ে আমি জাস্ট এইখান থেকে এই যে অল্টার ধরে এই কর্নারে চাপ দিলে এখান থেকে জাস্ট আমি, অথবা এইখানে একটা ক্লিক করে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করলেন, ক্লিক করে এটা অল্টার ধরে একটা এদিকে সরাই দেন। এবার হচ্ছে কন্ট্রোল ডি দেন, এই কপি হলো না কেন, ভাই এটা রোটেট করার জন্য না ভাই? এই যে হ্যাঁ, এই যে এখানে ধরে অল্টার ধরে আমি এখানে একটা সারবো, আগে মাউস সারবো তারপরে কিবোর্ডের অল্টার সারবো, নাইলে কিন্তু হবে না। আগে মাউস সারবো তারপর কিবোর্ড অল্টার, এরপর কন্ট্রোল ডি দিলে এখানে আসবে। তাহলে কি কি শিখলাম আরে এইটা তো খুব ভালো লাগলো। তাহলে আমরা রোটেট টুলটা শিখলাম। রোটেট টুলটা শিখলাম। আর কন্ট্রোল ডি দিলে কি হয় দেখেন, আমি জাস্ট এইটা অল্টার ধরে, ডুপ্লিকেট না, আমার সেম জিনিস রিপিট হবে, আমি অল্টার ধরে এখানে কপি করলাম। তাইলে এইটা যদি সিলেক্ট করে কন্ট্রোল ডি দেই, তাইলে আমার কি হইলো, এই কপি করার যে একটা কাজ করছে এই যেটা আমার বারবার পুনরাবৃত্তি হবে।
তার মানে কি, আমি যদি কোনো কাজে পুনরাবৃত্তি করতে চাই তাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দিতে হবে। হ্যাঁ কন্ট্রোল ডি ভাইয়া ডুপ্লিকেট। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এইটুকু কাজ আপাতত শিখলাম। ভাই একটু ছোট্ট করে একটা জিনিস একটু দেখেন আমারে, ওই যে বলেন। ফুলের একটা কলি আপনি প্রথমে নিছেন না, ওইটা মানে কিরকম জানি নিলেন, আমি ওইটা আসলে দেখতে পারিনি। আমি এই যে দেখেন এইখানে প্রথমে একটা স্কোয়ার নিলাম, স্কোয়ার নেওয়ার পর এই যে শেপ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা কোণা সিলেক্ট করলাম, শুধুমাত্র একটা। স্কয়ার শেপের উপর করলেই হবে। হ্যাঁ, স্কোয়ার শেপের একটা কোণা নিয়ে এই যে ড্র্যাগ করলে এই যে গোল অংশ দিয়ে টানলে গোল হবে। এরপরে আরেকটা কোণা নিয়ে এইভাবে যদি ড্র্যাগ করি তাইলে আরেকটা অংশ গোল হবে। এরপরে এটা কি হলো, একটা পাতা হইলো। এটা আপনি পাতা হিসেবে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। এইটারে দিয়ে যদি ফুল বানাইতে চাই তাহলে রোটেট টুলটা নিয়ে এই যে একটা কোণার মধ্যে ড্র্যাগ একটা ক্লিক করে অল্টার ধরে একটু ড্র্যাগ করে এইদিকে, তাইলে কি হবে, এটা একটা কপি হইলো। এবার কন্ট্রোল ডি দিলে সেম কাজটা বারবার হবে। এখন এটা সম্পর্কে আরো বিস্তারিত কিছু আছে, এটা আমরা আগামীকালকে বলতে মঙ্গলবার একটু ভালোভাবে দেখবো। জি ভাইয়া। আবার দেখে দেখে ফুল হয়ে যাবে, দেখ 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 এদিকে দেখ। আচ্ছা, তাইলে হচ্ছে এইটুকু আপাতত করবো। এখন প্র্যাকটিসের বিষয়গুলা হচ্ছে এই যে কালার নেয়া, এই ধরনের কাস্টম শেপ তৈরি করা, অবশ্য এই শেপটা, এই যে ফুলটা, এই ধরনের কিছু একটা তৈরি করার চেষ্টা আপনারা করবেন, আমরা আশা করি। এটা ভাই আমি একটা কথা ভাই এটা বলবো। কপিটা হচ্ছে না তো, কপিটা কিভাবে করব? কন্ট্রোল ভাইয়া কন্ট্রোল ডি। ইব্রাহিম ভাই জি জি, আমাদের যে এসডব্লিউ যে রিকোয়ারমেন্ট যে সিস্টেমটা, ওটা কিন্তু অনেক সুপার হইছে। কারণ এইভাবে কিন্তু বায়াররা রিকোয়ারমেন্ট করে দেয়, তারপরে আচ্ছা। দেখে 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 সবাই কাজটা করতে করতে আমরা কিন্তু এটা হচ্ছে ভাইয়ের টাস্ক কাজগুলো আর কি ভাই, শিখে এটা হচ্ছে ফেলি। একটা আমি হচ্ছে টাস্ক দিয়ে দেই। টাস্কগুলো আজকে সুপার আইডিয়া এই ভাইয়া। সিস্টেমটা সুন্দর হয়েছে যেহেতু, আমি আজকে টাস্কগুলো কমপ্লিট করি। যেহেতু আজকে আমি একটু ক্লান্ত, আমি একটু শেষ করার চেষ্টা করবো আলামিন ভাইকে দিয়ে, উনি একটু কথা বলুক। আচ্ছা, মজা করলাম। যাই হোক, আমরা হচ্ছে এইখান থেকে কি করলাম, এখান থেকে একটা এলিপস নিলাম। হ্যাঁ, এলিপস নেওয়ার পরে এই সেম এলিপসটা অল্টার ধরে আমি এখানে কপি করতে পারবো। কপি করার কথা এটা বলছিলেন কি, কেমনে করি? অল্টার ধরে এটা কপি করতে পারতেছি, অল্টার ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। আগে মাউস ছাড়বো, তারপর কিবোর্ড। এটা একটু ছোট করি, দেখেন ছোট কইরা এই জিনিসটা উপরে নিয়ে আসি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে সিজার অথবা নাইফ। এই যে এর মাঝখান থেকে শিপ ধরে কাটেন, এটা শিপ ধরে কাটেন, এই এমনি কাটেন। যাক, কাটলাম। কাটার পরে আমি যদি এটা ডিলিট দেই তাহলে কি এই যে একটা, এই যে প্রোফাইল বা হচ্ছে একটা এরকম একটা শেপ আমরা পাই এইভাবে। জি ভাই, এটা হচ্ছে অ্যাভাটার হইছে, একটা অ্যাভাটার এরকম পাই। এরকম আরো কিছু কাস্টম শেপ আছে আমরা আজকে যেগুলো জি ভাইয়া, দেখাইলাম। পাইছি। এই টুলস গুলা তো আপনারা প্র্যাকটিস করবেনই, পাশাপাশি এই ধরনের আমি কিছু শেপ দিব। হ্যাঁ, এই দেখা গেল আমি গুগলে গিয়া সার্চ করি এইখান থেকে। হ্যাঁ, শেপ, এটা কি আসলো? এই নয়েজ আসতেছে কোথা থেকে মনে হয়। আচ্ছা, এই মাইক্রোফোন গুলো একটু অফ করবেন, এই জন্য আপনাদেরই সুবিধা, কারণ ভয়েস গুলো তো রেকর্ড হয়, তখন দেখবেন যে আপনাদের শুনতে বিরক্ত লাগে যদি ভিডিও দেখেন। তো আপনাদের সুবিধার্থে আপনারা কি করবেন আপনাদের বিবেচনায়। আচ্ছা, আমি এখানে শেপ দিলাম, শেপ দেওয়ার পর দেখেন, আচ্ছা শেপ না, আইকন দেই। এই যে দেখেন এই ধরনের বিভিন্ন আইকন আছে না, আচ্ছা কাস্টম আইকন দেই, তাইলে বিষয়টা সুবিধা হবে। এই যে দেখেন এই জিনিসগুলো যে আছে, হ্যাঁ, ইমেজের মধ্যে, যে এখান থেকে আমি প্রথমে কঠিন কিছু দিব না, প্রথমে বেসিকই দিব। তবে এটা আপনারা নিজেরা করার চেষ্টা করবেন। এই যে এই একটা জিনিস বানাইছে, এই জিনিসটা কি আমরা বানাইতে পারি না? ইজি ইজি ভাই, একদম ইজি। তারপরে এই যে এই হাতের মধ্যে যে একটা সাইন আছে, এই হাতের মতো সাইন, শুধুমাত্র হাতটা, অথবা এই গিয়ারটাই ধরে, এই গিয়ারটা কি আমরা বানাইতে পারবো? গিয়ারটা ভাই বলতে পারবো না, তবে আচ্ছা, তাইলে এই হাতের মতো যেটা আছে এটা বানাইতে পারবো না? জি ভাই পারবো। আচ্ছা, এই ধরনের আমি সহজ কিছু জিনিস আপনাদেরকে দিব। ভাইয়া গিয়ারটা তো এখানে শুধু ওই যে শেপ বিলটা দিয়ে কাটি করলে আচ্ছা, হয়ে আমি যাবে। এটা তাইলে না পারলে কালকে দেখাই দেবো, না প্যারা নাই। ভাইয়া আপনারা just- একটু বলি,
হ্যাঁ আচ্ছা, যেভাবে ফ্লাওয়ারটা মেক করছি ওভাবে করে কি ওই সার্কেলটাকে যদি ঘোরানো হয় তাহলে তো মনে হয় ওইটার মতো হবে, ওই যে গিয়ারটাকে হ্যাঁ, যেভাবে এই বানাইছি। তো কি সুন্দর একটা হচ্ছে আইডিয়া আসলো, এটা আপনি অ্যাপ্লাই করে আমাকে দিবেন কালকে। ভাই এইটা পারবো না মনে হয়, আল্লাহ জানে এটা। আচ্ছা, আমার তো হচ্ছে পারার দরকার নাই ভাই, আপনারা না পারেন এইটাই আমি চাই। আপনারা প্রথম ক্লাসে পারবেন না, শুধু প্র্যাকটিস করবেন, দমাই প্র্যাকটিস করবেন, আর হাতেরটা তো আর্ট করে করা যাবে। যেমনে আপনার মন চায় আপনি যেভাবে পারেন করেন, তবে করে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এই তবে ধরনের আমি কিছু এখানে একটা জিনিস পারলাম না, সেটা হলো যে পাতা করে যে পাতাটা ঘুরে মানে শাপলা ফুলের মতো হলো, ওইটা হচ্ছে না। শাপলা ফুল আজকে দরকার নেই, আজকে পাতা পর্যন্ত ভাইয়া পারবেন, এগুলো সব এটাই অনেক। পেন্টুল দিয়ে করে আলাদা। ওরে ভাই শাপলা ফুলের প্রত্যেকটা জিনিস ভাই আপনার পেন্টুল দিয়ে তো স্টুডেন্টরা সব করে আলাদা দিব ক্রিয়েটিভ ভাই। আচ্ছা কথা শুনি, শাপলা ফুল যেহেতু আজকে পুরো জিনিসটাই কনসেপ্ট ক্লিয়ার করা হয় নাই, ওইটা আগামীকালকে দেখবো। আজকে শুধুমাত্র পাতা পর্যন্ত থাকি, আর এই ধরনের কিছু শেপ দিব আমি, বেসিক শেপ। এইগুলো হচ্ছে প্র্যাকটিস করে এটার এআই ফাইলটা হচ্ছে আপনারা কি করবেন, দিবেন। তবে একটা কাজ করবেন, অনেকগুলো এআই ফাইল না করে, এই যে ধরেন এভাবে নেওয়া শিখাইলাম না কেমনে, এটা ধরে এটার মধ্যে এইভাবে ইম্পোর্ট করব, এক ফাইলের মধ্যে সবগুলা শেপ তৈরি করার চেষ্টা করবেন। এখন এটা তো নিলাম, কিন্তু সেভ করা তো শিখানো হয় নাই, তাহলে আপলোড কেমনে করবেন, সেভ তো শিখাই নাই। ফাইল থেকে সেভ অথবা কন্ট্রোল এস সেভ, এটা দিয়ে ডাউনলোড অথবা ডেস্কটপ আপনি যেখানে রাখতে সুবিধা হয়। তবে আমি সাজেস্ট করব আপনি একটা নাম দিবেন, ডেস্কটপের মধ্যে না দিয়ে আমি এই যে লোকাল ডিস্ক IJK এখানে নাম দিয়ে রাইট বাটন ক্লিক করে এখানে দিবেন কি নতুন একটা ফোল্ডার দিয়ে এখানে দিবেন প্র্যাকটিস। ভাইয়া ক্লাস 1 ক্লাস 2 বাই ক্লাস 10 করে হ্যাঁ, দিয়ে এই যে রাখলে সুবিধা। এখানে একটা ফোল্ডার করবেন আইকন প্র্যাকটিস, এখনই বানাই ফেলবো না। প্র্যাকটিস দিলেন। হ্যাঁ, প্র্যাকটিস দেওয়ার পর এটার মধ্যে দিবেন কি ক্লাস 2 ক্লাস 3, তাইলে রেকর্ডটা আপনার কাছেও থাকলো আমাদের কাছেও থাকলো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তাহলে মানে খুঁজতে সুবিধা হয়। আচ্ছা, এটার মধ্যে আপনি কি করবেন, আপনি এই জিনিসটা গিয়ে এই যে কন্ট্রোল এস দিবেন কোথায়, এটার মধ্যে গিয়ে ইলাস্ট্রেটর ফাইল সেভ দিবেন, একটা ইলাস্ট্রেটর ফাইলটা সেভ দিয়ে আমি যেই ক্লাস ইলাস্ট্রেটর দিতে বলবো ওই ক্লাসের ইলাস্ট্রেটর ফাইলগুলো সেভ দিবেন। দেখেন এই যে ব্যাস। ভাইয়া এখন হ্যাঁ, ভাইয়া একটা ছোট একটা প্রশ্ন ছিল, ইপিএস ফাইল আর এআই ফাইল এই দুইটার ভিতরে কি পার্থক্য বুঝতে আচ্ছা, পারছেন? ইপিএস ফাইলের ফুল ফর্ম হচ্ছে ইনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট, আর এআই ফাইল হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল ফরম্যাট। হ্যাঁ, এখন দুইটার মধ্যে পার্থক্য যদি বলতে চাই, ইপিএস হচ্ছে আপনার ওই যে ভার্সন ভেরি করে, যেমন ধরা গেল যে একজন হচ্ছে ফটোশপ সরি ইলাস্ট্রেটর 2026 ইউজ করে, এখন আরেকজন ইউজ করে ইলাস্ট্রেটর 2017 বা 16। জি ভাই। এখন ইলাস্ট্রেটর 26-এ যে ব্যক্তি কাজ করে উনি একটা অ্যাডভান্স কাজ করলো যেটা হচ্ছে 16 ভার্সনে সাপোর্ট করে না, তখন ইপিএস ফাইলটা যদি আমরা দেই ওই জিনিসটা হচ্ছে অটো মানে সাপোর্ট করবে, এরকম একটা বিষয়। তো আপাতত এইটুকু জানি, পরবর্তীতে আমরা আরো বেশি কিছু জানবো এই সম্পর্কে। বুঝতে পারছি ভাই, সমস্যা নাই। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে এটা সেভ করে এইভাবে আপলোড মানে এক ফাইলে সবগুলো রাখার চেষ্টা করবো, নাইলে হচ্ছে অনেকগুলো ফাইল ওপেন করতে আমার অনেক সময় লাগবে। এক ফাইলে রাখলে প্রত্যেকের একটা ফাইল ওপেন করে একজনের কাজ আমি ওখানে দেখতে পারবো। তাইলে আপাতত এইটুকু করি, আর যদি বাকি কিছু বোঝানোর থাকে হচ্ছে আলামিন ভাই কি আছেন? আচ্ছা, আরেকটা কাজ কি, আমি এই যেগুলো প্র্যাকটিস করতে হবে এগুলার জেপিজি ফাইল একটা ড্রাইভ ফোল্ডার আপলোড করবো, ওইখানে আপনারা পেয়ে যাবেন। আলামিন ভাই কি আছেন? হ্যাঁ হ্যাঁ আছে। ভাই আপনি যদি কিছু ব্রিফ করতে চান তাইলে আরে ভাই কি রে, মাইক্রোফোন অন করছেন কি একটু কথা বলে আপনি শেষ করে দেন, আমি হচ্ছে আজকে একটু রেস্ট নেই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি ওনাদেরকে একটু ইনস্টলের প্রসেসটা একটু হ্যাঁ, দেখানোর install চেষ্টা করতে করি পারেন। আচ্ছা, তাহলে। আলামিন ভাই হয়তো কথা বলবে একটু, আলামিন ভাই একটু হ্যাঁ কথা বলে absolutely। শেষ করুন। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি লিভ নিলাম। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।